কোন ধরনের কি কনসেপ্ট হবে কি হবে না হবে সেখান থেকে আমরা দেখতে পারবো। এখন এখানে আমাদের কন্ট্যাক্ট ফ্রম 1 একটা আছে, তো এটা আসলে কি কি আছে সেটা একটু আমি প্রথমে দেখে নিচ্ছি। এটা আমাদের ডিফল্ট এটা থাকে। তো এখানে যদি আসেন, এখানে আমাদের প্রথমে আমরা দেখবো যে হচ্ছে আমাদের নেম আছে, ইউর ইমেল অ্যাড্রেস আছে, সাবজেক্ট আছে এবং হচ্ছে ইউর মেসেজ আছে, এন্ড সেন্ড করতে হবে। আমরা এগুলো সবগুলো বিষয় সেটিং সম্পর্কে জানবো একটু পরেই। আমি এটাকে প্রথমে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আমরা এখানের মধ্যে একটা লিংক দেখতে পারবো, যে লিংকটি রয়েছে, এই যে একটা লিংক আমরা সেভ দিলাম, এই লিংকটাকে আমরা এখান থেকে কপি করব। আমরা এখানের মধ্যে যে লিংকটা আছে এই লিংকটাকে সুন্দরভাবে কপি করব। আমাদের এটাকে সেভ দিচ্ছি, একটু দেখি। আমি লিংকটাকে কপি করলাম, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারের কারণে কপি যে হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। আমরা এবার হচ্ছে অল পেজে যাব। অল পেজে যাওয়ার পর আমরা এখানে আমাদের রাইট বাটন ক্লিক করে ওপেন করব। এখানের মধ্যে এটা হচ্ছে আমার মেনু, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজ। বর্তমানে আমাদের কন্ট্যাক্ট পেজটা এমন, হ্যাঁ। তো একটু যদি খেয়াল করেন, আমরা হচ্ছে যে কোডটা কপি করলাম সেটা যদি আমরা এখানের মধ্যে দিয়ে দেই, এই পেজের মধ্যে যদি দিয়ে দেই তাহলে কি ধরনের ম্যাজিক হয় একটু ভালো খেয়াল করবেন। এখানের মধ্যে আমি এটাতে যাচ্ছি না, আমি ডিরেক্ট এখানে চলে যাচ্ছি। আমি সাধারণ যে ইয়া আছে সেটাতে যাচ্ছি। তো আমি এখানে যাচ্ছি, এখান থেকে যাওয়ার পরে আমি এখানের মধ্যে আমরা চাইলে ডিরেক্ট ছেড়ে দিতে পারি, সমস্যা নাই। শর্ট কোডে দিতে হবে না? আমরা এখান থেকে একটা কোড নিচ্ছি। জি জি, এই জিনিসটা শর্ট কোড হিসেবে বলেন কি কোনো। জি জি জি, শর্টকাট হিসেবে ইউজ হবে, বুঝতে পেরেছি। কারণ আপনার এখান থেকে যে শর্টকাট যেটা আছে এখানের মধ্যে শর্টকাট এখানের মধ্যে ফাইন্ড আউট করে দিয়ে দিতে পারেন, বুঝতে পেরেছি। যে শর্টকাটটা থাকবে এখান থেকে আপনি চাইলে দিতে পারেন, শর্টকাট এখান থেকে না দিলেও আপনি চাইলে ডিরেক্ট দিতে পারেন, বুঝতে পেরেছি। সেখান থেকে শর্টকাট আছে, আপনি শর্টকাটটা এখানের মধ্যে জাস্ট পেস্ট করে দেন। পেস্ট করে দিলে আপনার কি হবে, এখান থেকে আপনি ওই সেকশনটা পেয়ে যাবেন, বুঝতে পেরেছি। আমি আগে যেটা নিয়েছি সেটাকে আমি রিমুভ করে দিচ্ছি, শর্টকাটটা আমরা দিয়ে দিলাম, জাস্ট এখান থেকে আপলোড আপডেট দিচ্ছি, দেন আপডেট হয়ে গেল। এবার যদি আমরা এখান থেকে আমাদের কন্ট্যাক্ট ফ্রম 7 কন্ট্যাক্ট ফ্রম পেজে আসি, আমি আবারও যাচ্ছি, একটু রিফ্রেশ করছি, এন্ড দেন বুম, আমরা এখানের মধ্যে নেম চলে আসছে, ইমেল অ্যাড্রেস চলে আসছে এবং মেসেজ চলে আসছে। আমরা এখানের মধ্যে মেসেজ দেখতে পাচ্ছি, এন্ড ফাইনালি আমরা সেন্ড করতে পারছি। আমাদের সেন্ড হওয়ার পর আমাদের বলতেছে যে ফেল্ড হচ্ছে, এরর, ঠিক আছে। এখানের মধ্যে আমাদের মেইনলি যেটা হচ্ছে আমরা লোকাল সার্ভারে কাজ করছি, সেই কারণে আমাদের এই প্রবলেমটা দেখাচ্ছে। কারণ সেই ক্ষেত্রে আপনাকে এখানে যেটা করতে হবে, সবগুলো জিনিস প্রথমেই ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনাকে এখানে সাবজেক্ট দিতে হবে, লাইক হচ্ছে ওয়েব ডিজাইন, এখানের মধ্যে লাইক এলএডিপি দিলাম, এন্ড এখানের মধ্যে আরো আপনারা দিতে পারেন, আমি এই মুহূর্তে কিছু করছি না। এন্ড এখানের মধ্যে জাস্ট সেন্ড দিচ্ছি। সেন্ড দেওয়ার পরে আমরা এখন যে মেসেজটা দেখতে পারবো সেম মেসেজ দেখতে পারবো, বিকজ অফ দ্যাট আমরা এটা লোকাল সার্ভারে করছি। আপনি যখন কোনো মেইন সার্ভারে করবেন, লাইভ সার্ভারে করবেন, তখন আপনি এই ধরনের মেসেজ শো হবে না। তবে এটার যে সেটিংস গুলো আছে আমরা সেই মুহূর্তে সেই ধরনের, এটা ডিফল্ট যে সেটিংস গুলো আছে সেই সেটিংস গুলো নিয়ে একটু কথা বলি। ওকে, আমরা প্রথমে চলে আসছি আমাদের যে কন্ট্যাক্ট ফর্মটি রয়েছে, কন্ট্যাক্টে চলে আসছি। কন্ট্যাক্টে আসার পর আমরা এখানের মধ্যে দেখবো আমাদের একটা ফর্ম সেটআপ করা আছে। আমরা যদি এখানের মধ্যে চাই আমরা এখানের মধ্যে নতুন করে কোনো কন্ট্যাক্ট ফর্ম সেট করব, সেখানে অ্যাড নিউতে গিয়ে আমরা কন্ট্যাক্ট ফর্ম সেট করতে পারি। সেই পর্যায়ে আমি এই যে কন্ট্যাক্ট ফর্মটা আছে এটাকে আমি ডুপ্লিকেট করতে পারি। সেই মুহূর্তে আমি ডুপ্লিকেট করতে চাচ্ছি না, আমি চাইলেও ডুপ্লিকেট করতে পারবো। আমরা যদি অন্য কোনো পেজে আমরা এই কন্ট্যাক্ট ফর্মটা দিতে চাই, অন্য কোনো কন্ট্যাক্ট ফর্ম যদি অ্যাটাচ করতে চাই তাহলে সেটা করব, এবং সেটাও করবো। সেখানের মধ্যে আমরা এক্সট্রা কিছু ফিচার নিয়ে আসবো, এক্সট্রা কিছু ফিচারের মধ্যে আমরা সেই ধরনের কাজগুলো করব। লাইক আমি যদি দেখি আমার ওয়েবসাইটের মধ্যে কন্ট্যাক্ট আস একটা পেজ রয়েছে, এখানের মধ্যে আমি আরেকটা পেজ ক্রিয়েট করতে চাচ্ছি, লাইক হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে, বা অ্যাডমিশন। হ্যাঁ, তো অ্যাডমিশনের জন্য আমাদের কি ধরনের কন্ট্যাক্ট ফর্ম লাগবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব, বা রেজিস্ট্রেশন ফর্ম। ওকে, তো আমরা এখানের মধ্যে সেই ধরনের একটা পেজ ক্রিয়েট করে দেখাবো ইনশাআল্লাহ। আমি কন্ট্যাক্ট ফর্ম পেজে আসলাম, এটা জাস্ট হচ্ছে ইডিট দিলাম, ঠিক আছে। আমরা ইডিট দিলাম, আমি এখান থেকে যাচ্ছি না, এখান থেকে আমি জাস্ট ইডিট করছি। এডিট যাওয়ার পর আমরা এখানে মধ্যে লটস অফ অপশন পাবো। এখানে প্রথমে যেটা দেখছি, আমি যদি দেখি প্রথমে আমাদের একটা লেভেল আছে, আপনি এইচটিএমএল দেখছিলেন যে লেভেলের পর আপনার নেম আছে, ইউর নেম, ঠিক আছে। এবং এখানের মধ্যে আপনি যদি ইউর নেম নাম দিয়ে যদি আপনি লিখেন যে হচ্ছে ফার্স্ট নেম দিলাম, ফার্স্ট নেম, এবং সেটা রিকোয়ার্ড থাকবে কিনা সেই জিনিসটা আপনি এখানের মধ্যে দিয়ে দিলেন। এবং প্রথমে হচ্ছে টেক্সট, এখানের মধ্যে টেক্সট কাউন্ট করবে, এবং হচ্ছে আপনার নাম যেটা আছে সেটা আপনার কাউন্ট করবে। আমি এখানের মধ্যে আপাতত ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি, ফার্স্ট নেম দিয়ে দিলাম, কেমন। এবং আমি এটাকে একটু কপি করি, আমি এবার হচ্ছে লাস্ট নেম নামে একটা রাখবো, এটাই কপি করলাম, একটু মানে কাস্টমাইজ করছি, কেমন। এখানে লাস্ট নেম নামে একটা করছি, সো ফার্স্ট নেমটাকে এবার হচ্ছে আমি লাস্ট নেমে কনভার্ট করব, লাস্ট নেম,
ঠিক আছে, এবং এখানের মধ্যে আমি আমরা এখানে জাস্ট লাস্ট নেম করলাম এবং এখানের মধ্যে ওই যে লাস্ট নেমটাকে আমি এখানের মধ্যে সিলেক্ট করে দিচ্ছি, লাস্ট নেম দিয়ে দিলাম। কেমন? তো এবার যদি আমি একটু চেঞ্জ দেখি, এটাকে আমি সেভ করলাম, একটু জাস্ট সেটিংসটা দেখে পরবর্তী আমরা আরো কাজ করব। আমরা সেভ করলাম, এটাকে সেভ করার পর আমরা যদি আমাদের কন্টাক্ট ফর্মে যাই, আমরা একটু রিফ্রেশ দিচ্ছি, তো এখন দেখবো আমাদের এখানে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা নেম চলে আসছে। যেখানে আমাদের পূর্বে ছিল শুধুমাত্র নেম বা হচ্ছে ফুল নেম ছিল, আমরা এখন ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো আমরা দেখি একেবারে খুব সহজ ভাবে আমরা কাজগুলো করতে পারছি। এখানের মধ্যে আমরা কি করলাম একটু যদি ভালোভাবে খেয়াল করেন, আমরা শুধুমাত্র আমাদের যে কন্টাক্ট ফর্ম 7 যে প্লাগইনটি ছিল সেই প্লাগইনটি আমরা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে সেই কন্টাক্ট ফর্ম ডাউনলোড করার পরে এটাকে যখন ইনস্টল করে অ্যাক্টিভেট করলাম, অ্যাক্টিভেট করার পর আমরা এখানের মধ্যে কন্টাক্ট নামে একটা অপশন চলে এসেছে ড্যাশবোর্ডে। কন্টাক্ট অপশন থেকে আমরা এটাকে এবার এই ফর্মের মধ্যে যে সেটআপ গুলো থাকবে সেটা আমরা দিলাম। এখন আমি চাচ্ছি আমার এখানের মধ্যে ফার্স্ট নেম ছিল, এখন আমি লাস্ট নেম অ্যাড করলাম। তো লাস্ট নেম কিভাবে অ্যাড করলাম আশা করি প্রত্যেকে ক্লিয়ার। শুধুমাত্র আমি এটাকে কপি করলাম, কপি করে জাস্ট নিচে দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে আমার লাস্ট নেমটা এখানে থাকবে না, আমি লাস্ট নেমটাকে আরো নিচে দিব। এখান থেকে জাস্ট আমি কাট করলাম, কাট করে আমি হচ্ছে যে মেলের পরে দিব। এখন আমাকে যদি ক্লায়েন্ট বলে এই ধরনের আসলে ক্লায়েন্ট থাকবে না, যে এত পোষা ক্লায়েন্ট থাকবে না যে আপনাকে মেলের পরে আপনার কাছে চাইবে যে মেলের পরে আমার লাস্ট নেম দেন। হ্যাঁ, তো এটাকে আমরা জাস্ট দিলাম একটু দেখানোর জন্য যে আমরা সেভ চেঞ্জ করি, সেভ করলাম। এন্ড আমরা যদি এখানে একটু রিফ্রেশ করছি আমাদের মেইলের পরে আমাদের লাস্ট নেমটা চলে আসবে। লেটস সি আমাদের ফার্স্ট নেম এন্ড ইমেল অ্যাড্রেস এন্ড লাস্ট নেম। বুঝতে আচ্ছা পারছি? স্যার, এটা কি তো এইভাবে ভ্যালিডেট হচ্ছে আমরা এখানে ভ্যালিডেট হ্যাঁ অফকোর্স ভ্যালিডেট, জি 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 অফকোর্স ভ্যালিডেট, এবং ভ্যালিডেট করতে হবে আমাদেরকে, যেটা আমরা দেখবো একটু পরে। কেমন? জি স্যার। আমরা স্টেপগুলো একটু আস্তে আস্তে করতে হচ্ছে, কারণ এখানে অনেকগুলো লজিক আছে। আপনি যদি দেখেন এখানের মধ্যে অনেকগুলো জিনিস আছে, তা আমাকে একটু প্রত্যেকটা স্টেপগুলো যদি আপনাদেরকে না বলা হয় তাহলে আপনাকে ইনফিউচারে আমাকে ধরে ওই যে বলে না যে কার কাছে কি দিচ্ছ, হ্যাঁ বলবে আর কি। যাই হোক, আমরা এখানের মধ্যে চাইলে এখন আমি যাচ্ছি যে এখানের মধ্যে আমি সাবজেক্ট, আমি এটা একটা পোছা কাজ হয়েছে, আমি এটাকে এখানে রাখছি না। ঠিক আছে, এটাকে আমি কন্ট্রোল এক্স করছি, আমি কাট করলাম, আমরা এখানে রাখতে চাচ্ছি এটাকে। ওকে, এন্ড আমরা এখন যেটা করব, এখন আমাদের এখানে সাবজেক্ট আছে, ইমেল অ্যাড্রেস আছে, হ্যাঁ, এন্ড হচ্ছে আমার মেসেজ আছে। আমি চাচ্ছি যে আমার এখানে কিছু রেডিও বাটন হবে। হ্যাঁ, তো বাটনটা আমি এখানে না করি, আমরা এখানের মধ্যে জাস্ট একটা দিচ্ছি, এখানের মধ্যে এসে জাস্ট হচ্ছে আমি ইউআরএল এ ক্লিক করছি। এখন ইউআরএল এ ক্লিক করার পর আমার এখানের মধ্যে একটা উইন্ডো ওপেন হলো। আমি ইউআরএল না দিয়ে আমি হচ্ছে আরেকটু সহজ করে দেখাই, যেটা হচ্ছে আমরা ড্রপ ডাউন মেনু, চেকবক্স, এখানে আরো অনেক কিছু আছে। আমরা এখানের মধ্যে একটু প্রথমে দেখি এখানের মধ্যে আমাদের এডিটিং ফর্ম টেমপ্লেট, আমাদের ফর্মের আসলে টেমপ্লেটটা কেমন হবে। আমি তার পূর্বে এটাকে একটু নিউ ট্যাবে ওপেন করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন বিষয়টা। আমরা হচ্ছে এবার টেমপ্লেটে যাচ্ছি, আমাদের কন্ট্যাক্ট ফর্মের যে টেমপ্লেট গুলো রয়েছে সেই টেমপ্লেট গুলো আমরা কি ধরনের টেমপ্লেট চাই। তো এখান থেকে আপনি অনেক ধরনের টেমপ্লেট এখান থেকে আপনি দেখতে পারবেন যে হচ্ছে আমাদের কি ধরনের কি কাজ আছে। ঠিক আছে, এই ফুল পেজটা লোড হয়ে নেয়। ওকে, তো এটার জন্য আপনারা যেটা এখানের মধ্যে দেখছেন, এখানের মধ্যে যে বিষয়টা আছে, এটা যদি ক্লিক করেন এখানের মধ্যে আপনি যে যে বিষয়গুলো জাস্ট চাইবেন সেটাকে আপনি ক্লিক করলে এখানের মধ্যে আপনার সেই অপশনগুলো চলে আসবে, এবং সেটার জন্য একটা উইন্ডো আসবে, উইন্ডোতে আপনি সেটিং করতে হবে। বুঝতে পেরেছি? এবং এখানের মধ্যে আপনি যে ডিজাইন কনসেপ্ট রয়েছে সেটা আপনি এখান থেকে কন্ট্যাক্টে এসে দেন এদের কন্ট্যাক্ট ফর্মটা কেমন আগে একটু সেটা দেখেন, দেখতেছেন এদের কন্ট্যাক্ট ফর্মটা এমন। আমরা এই ধরনের একটা কন্ট্যাক্ট ফর্ম ইতিমধ্যে মেক করে ফেলেছি। আমি আর এটাতে যাচ্ছি না, যে দেখানোর জন্য আপনি চাইলে ওখান থেকে একটু দেখে নিতে পারেন। আমি চাচ্ছি আমার ইমেলের পরে একটা অপশন চাই, লাইক হচ্ছে আমাদের একটা ফাইল অপশন থাকবে, এখানের মধ্যে চাইলে একজন মানুষ হচ্ছে তার ফাইল ইনপুট করতে পারবে। আমি এটাকে রিকোয়ার্ড করে দিচ্ছি। রিকোয়ার্ড মিন্স হচ্ছে এটা সে যদি ফিল আপ না করে তাহলে সেটা এখান থেকে হবে না। সে ফাইলে একটা নেম দিচ্ছি, ঠিক আছে, জাস্ট হচ্ছে আপলোড ফাইল। ওকে, এন্ড এখানের মধ্যে ফাইলের সাইজের লিমিট আপনি দিতে পারেন, ফাইলের সাইজ কতটুকু হইতে পারে লিমিট দিতে পারেন। এখানের মধ্যে যদি আপনি না দেন সেই ধরনের আসলে এরকম কোনো প্রবলেম হবে না। তো আপনি জাস্ট এখান থেকে ইম্পোর্ট ট্যাগ দিয়ে দেন। ইম্পোর্ট ট্যাগ দিলে দেখতে পারেন এখানে মধ্যে ফাইল নামে একটা আমাদের অ্যাড হয়ে গেছে। এবার যদি আমি এটাকে সেভ করি, সেভ করলে আপনি এখান থেকে একটু আউটপুট দেখতে পারবেন, আমাদের কন্টাক্ট ফর্মের একটু চেঞ্জ আসবে।
যেটা হচ্ছে এখানে আমাদের ফাইল নামে একটা অপশন চলে আসবে। ওয়াও, দ্যাটস ইট। এখান থেকে এবার আমরা যে কোনো ফাইল আপলোড করতে পারবো এন্ড বুম করে আমরা কন্টাক্ট ফর্মের মধ্যে দিয়ে দিতে পারবো। হোপফুলি ক্লিয়ার। ওকে, তো একেবারে ইজি বিষয়। তো আপনাকে জাস্ট একটু নিতে হবে, বুঝতে পারছি। তো আমরা এখানে আমাদের ফাইল অ্যাড করলাম। ওকে, আমরা কিভাবে করলাম, আমরা আরেকটা ফাইল একটু অ্যাড করে নিচ্ছি। আমরা এখানে ফাইল আপলোড করলাম এবং আমরা এখানে আমাদের চাচ্ছি যে আমাদের এখানে ড্রপ ডাউন একটা মেনু হবে বা চেক বক্স হবে। চেক বক্সে চলে আসলাম। চেক বক্সে আসার পর আমরা বললাম যে মামা তুমি রিকোয়ার্ড হয়ে যাও। তোমাকে যদি কেউ ফিল আপ না করে তুমি কিন্তু সামনের দিকে যাবা না, বলে দিলাম তোমারে। এন্ড এখানে মধ্যে আমরা নেম দিয়ে দিলাম যে হচ্ছে কি নেম দেয়া যায়, নেম দেয়া যায় হচ্ছে লাইক হচ্ছে আমরা কালার দিচ্ছি, কেমন কালার দিলাম। এবং এখানের মধ্যে আমরা অপশন দিচ্ছি, আমরা কি ধরনের অপশন চাচ্ছি, লাইক হচ্ছে আমরা রেড দিলাম, রেড দিলাম। ওকে, এন্ড এখান থেকে আমরা পার্টিকুলার লেভেল, এটা কি লেভেলে থাকবে নাকি কিসে থাকবে, আমরা এখানের মধ্যে মেক চেকবক্স এক্সিকিউটিভ, আমরা এটাকে প্রথমটা দিচ্ছি লেভেল দিচ্ছি আপাতত, এটা লেভেলের মধ্যে আমাদের এই কাজটা থাকবে, ঠিক আছে। এন্ড আইডি অ্যাট্রিবিউট সেগুলো এই মুহূর্তে লাগবে না আমাদের কিছু, সো আমি একটু ইনপুট করছি। সো আপনারা এখান থেকে দেখতে পারবেন আমাদের এখানে রেড নামক একটা অ্যাট্রিবিউট আসছে। সো আমি যদি এটাকে একটু চেকবক্সে একটু সেভ করি, আমরা সেভ করলে আমরা যদি এখানের মধ্যে একটু রিফ্রেশ দিয়ে দেখি, আমাদের এখানের মধ্যে একটু রেড চলে আসছে, তাই না, রেড চলে আসছে। তো এখন আমরা যদি নেক্সট আরেকটু জিনিস দেখি, সেটা এখানের মধ্যে আসি আমি, আসার পরে লাইক আমি এখানের মধ্যে রেড দিলাম, তাই না। তো আমি এখন এটাকে এইভাবে চাচ্ছি না, আমি এটাকে আরেকটা ভাবে করব। আমি ডিরেক্ট চেক বক্সে ক্লিক করব, চেক বক্সে আসার পর আমি লাইক এখানের মধ্যে রিকোয়ার্ড দিব সবকিছুই। চেক বক্সে নাম দিলাম লাইক হচ্ছে আমাদের কি দেয়া যায়, সার্ভিসেস, সরি সার্ভিসেস প্রিন্টে ভুল আছে, সার্ভিসেস দিলাম। এবং এখানের মধ্যে আমরা অপশন দিচ্ছি, প্রথমে ওয়েব ডিজাইন দিচ্ছি, ওয়েব ডিজাইন দিলাম। এন্ড আমরা দিচ্ছি ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট দিলাম। এবং হচ্ছে আমরা আরেকটা দিচ্ছি এসইও দিচ্ছি, ঠিক আছে। এবং এখানের মধ্যে আমরা এখানের মধ্যে মেক এটা একটু আমরা ডিফারেন্টটা দিয়ে দিচ্ছি, তার এখানের মধ্যে আমাদের এগুলো হচ্ছে ডিফারেন্ট ভাবে সে কাজ করবে। আমি একটু ইনপুট দিয়ে দেখি এখানে আমাদের সাকসেসফুলি আমাদের চ্যাট বক্সে কি কি সার্ভিস থাকবে, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং হচ্ছে এসইও। আমরা এটা একটু চেক করছি, সেভ করে আমরা যখন কন্টাক্ট ফর্মের এখানে আসবে, এখান থেকে একটু যদি আমরা রিফ্রেশ করি, আমরা এখান থেকে দেখতে পারবো আমরা এখানের মধ্যে চেক বক্সে ক্লিক করতে পারছি। সো এটা একেবারে রিকোয়ার্ড, আমরা যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আশা করি ক্লিয়ার। সো আমরা এবার যদি কন্টাক্ট ফর্মে আসলে এতগুলো জিনিস থাকে না, আমরা যখন কন্টাক্ট ফর্মে কাজ করব এতগুলো জিনিস আমাদের লাগবে না। আমাদের যে যে জিনিসগুলো লাগবে বিশেষ করে হচ্ছে আমাদের ফার্স্ট টাইম লাস্ট টাইম আপনার সাথে যদি কন্ট্যাক্ট করবে যে হচ্ছে মামা আমার এই সার্ভিসটি লাগবে, তুমি আমাকে এই সার্ভিসটি প্রোভাইড করতে পারবা কি, ইয়েস অর নো। তো আপনাকে সেই জন্য আমি জাস্ট দেখানোর জন্যই দেখানো। নেক্সট যেটা আমরা এখানের মধ্যে স্যার একটা কথা হচ্ছে স্যার, এই যে ফাইলের যে এটা আছে এটার উপরে আমরা একটা লেখা দিতে চাচ্ছি, মনে করেন চুজ ইউর বা আপলোড ইউর ফটো এরকম কিছু একটা, তাহলে কিভাবে দিব স্যার? মানে এখানের মধ্যে আপনি সোজা কথা হচ্ছে আপনি এখানের মধ্যে একটু লেখা দিতে চাচ্ছেন, তাই? জি স্যার, জি ফাইলের উপরে আমরা একটু লেখা দিতে চাচ্ছি। আচ্ছা, স্যার ফাইলের উপরে আপনার এখানের মধ্যে আমি চাচ্ছি যে চুজ ফাইল এই জায়গায় অন্য কিছু যদি বসাতে চাই, আর যদি সম্ভব ওই যে চুজ ফাইলের বাইরে যে একটা বর্ডার আছে সম্পূর্ণ এরিয়া ঘিরে, এটা যদি সরাতে চাই, এটা কি সম্ভব হবে? এটা আপনাকে এটা সাইজ দিতে হবে, এটা হাইট উইডথ দিতে হবে, বুঝতে পেরেছি। এটা হাইট উইডথ দিতে হবে সেক্ষেত্রে। আমি এখান থেকে এই যে বিষয়গুলো আমি এখানের মধ্যে এইটুকু রাখলাম। এন্ড নেক্সট অপশনে চলে যাচ্ছি। আমাদের মেইলিং অপশন, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মেইলিং অপশন। আমরা কন্টাক্ট ফর্ম বানাইলাম, যেটা যদি কেউ আমাকে মেইল করতে না পারে তাহলে এটার কোনো ভ্যালু নেই, তাই না। আমি মেইলে চলে আসবো, মেইলে আসলাম। মেইলে আসার পর আমরা এখানে দেখছি এখানের মধ্যে আমাদের অটো admin@timersual.com দেওয়া আছে, বিকজ হচ্ছে আমি আমার সেটিংস এর মধ্যে মেইল অ্যাড্রেসটা দিয়ে রেখেছিলাম। এখন টু মিনস হচ্ছে আপনার কাছে যখন কেউ মানে এই এখানের মধ্যে এসে কন্টাক্ট ফর্ম ফিল আপ করে সেন্ড করবে, সেন্ড করলে হচ্ছে আপনার এই মেইলের মধ্যে সে চলে আসবে। তো এখানের মধ্যে একটা ভ্যালিডেট মেইল দিতে হবে যেটা আপনার কাজে আসবে। তো আমরা এখন লোকাল সার্ভারের কাজ করছি, তো আমরা এটা আউটপুটটা দেখতে পারবো না, বুঝতে পারছি। আমরা এখানের মধ্যে সেই ভ্যালিডেট মেইল অ্যাড্রেসটি দিয়ে দিব। এবং এটা কোথায় থেকে কোথায় কি আসবে, তো এখানের মধ্যে লিজেন্ড ডেভেলপার আমাদের যে ডেভেলপার আছে সেখানের মধ্যে
চলে আসবে। এখন এখানে সাবজেক্টটা কি হবে, এখানের মধ্যে আপনি যে সাবজেক্ট ইতিমধ্যে আমরা ফর্মের মধ্যে দিয়েছিলাম ইউর সাবজেক্ট, সেই সাবজেক্ট এখানে লিখে দিলে আমাদের সাবজেক্ট এখানে শো হয়ে যাবে। এবং হচ্ছে আমরা এইভাবে হচ্ছে মেল সেটিংসটা করবো। এবং অ্যাডিশনাল হেডিং যেটা আছে আমাদের রিপ্লাই, আমাদের রিপ্লাইতে কি ধরনের সেই মেল এড্রেস দিচ্ছে সেই মেলটা আমরা দেখতে পারবো। এটা হচ্ছে ক্লায়েন্টের মেল থাকবে এখানের মধ্যে। এন্ড দেন মেসেজের মধ্যে আমাদের কি থাকবে, সেটা হচ্ছে আমাদের ফর্মের মধ্যে প্রথমে নেম থাকবে, পরবর্তী ইমেল অ্যাড্রেস এন্ড হচ্ছে ইউর সাবজেক্ট থাকবে। মানে সাবজেক্টটা কিভাবে থাকবে, প্রথমে হচ্ছে ইউর নেম, আমরা যখন আউটপুটে দেখবো প্রথমে হচ্ছে তার নাম থাকবে, কেমন, তার নাম থাকবে, তারপর আমরা তার ইমেল অ্যাড্রেসটি দেখবো, তারপর হচ্ছে তার সাবজেক্টটি দেখবো, সে কি ধরনের সাবজেক্ট দিয়েছে, মেসেজ বডিতে কি ধরনের সাবজেক্ট দিয়েছে, এবং হচ্ছে মেসেজ বডিতে ইউর মেসেজ যে মেসেজটি দিয়েছে সেটা আমরা এবার এখানের মধ্যে পুরো লিখাটা, ধরেন এখানের মধ্যে কন্ট্যাক্ট ফর্মের মধ্যে সে এখানের মধ্যে অনেক বড় একটা প্যারাগ্রাফ দিয়ে দিল, ওই প্যারাগ্রাফটাই আমরা এখানে দেখতে পারবো, যে এইভাবে হচ্ছে দেখতে পারবো। দেন ফাইনালি হচ্ছে this email has sent from a contact from to legend developer, তাকে একটা মেসেজ শো করবে যে আপনি যে মেসেজটা সেন্ড করেছেন সেটা হচ্ছে লিজেন্ড ডেভেলপার যে ওয়েবসাইটটি রয়েছে সেখানের মধ্যে চলে গিয়েছে। ওকে, মেসেজের বডিতে জিনিসগুলো থাকবে। এন্ড এখানের মধ্যে আমরা ইনক্লুড লাইনস উইথ ব্ল্যাঙ্কস, এখানের মধ্যে মেল ট্যাগে কিছু আছে, এটা আউটপুটে কি দেখাবে সেই জিনিসগুলো আমরা এখানের মধ্যে অ্যাড করতে পারবো। সেই মুহূর্তে আমি সেটা করছি না, ফাইলের কিছু অ্যাটাচমেন্ট আছে, আপনি যদি এখানের মধ্যে ফাইল অ্যাটাচমেন্ট দিতে চান ফাইল অ্যাটাচমেন্ট দিতে পারবেন। এন্ড নেক্সট টু যেটা আছে মেল টু, আমরা যদি দ্বিতীয় কোনো মেল ইউজ করতে চাই, দ্বিতীয় কোনো মেল বলতে আমরা এখানে ধরেন আরেকটা মেল, আরেকটা সাইন আপ পেজ আছে আমাদের, বা হচ্ছে আরেকটা কন্ট্যাক্ট পেজ থাকবে, সেখানের মধ্যে রেজিস্টার পেজ নামে একটা, রেজিস্টার ফর্ম নামে একটা পেজ থাকবে, সেখানের মধ্যে আমরা আরেকটা মেল ইউজ করতে পারি। তো এখানের মধ্যে আপনি আপনার মেলটা দিতে হবে, আপনি এখানে যে মেলটা দিবেন সেই মেলটি এখানে চলে আসবে। পূর্বে যে জিনিসগুলো সেই জিনিসগুলোর মধ্যে যে সিস্টেমেটিক ভাবে এখানের মধ্যে সেইভাবে কাজ করে। শুধুমাত্র আপনার এখানের মধ্যে ভ্যালিডেট একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসের মধ্যে আপনার মেসেজটি চলে যাবে। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছি। জি স্যার। ফাইনালি আমরা এখানের মধ্যে সেভ দিয়ে দেব। ওকে, এন্ড দ্য নেক্সট পার্ট যেটা আমরা মেসেজে আসবো, মেসেজটা খুব মজার একটা জিনিস। মজার বিষয় হচ্ছে আমরা এখানের মধ্যে ডিফল্ট কিছু মেসেজের রিপ্লাই দেওয়া আছে, মেসেজের রিপ্লাই দেখছি এখানের মধ্যে প্রথম মেসেজটা যদি দেখি আমরা, এখানে হচ্ছে সেন্ডার মেসেজ ওয়াজ সেন্ড সাকসেসফুলি। কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে মেসেজ পাঠায় তাহলে সে যখন সাকসেসফুলি মেসেজটা আমার এখানে আসবে সে কি মেসেজ দেখতে পারবে। তো সে যখন আমাদেরকে এখানে যখন সেন্ড করবো, সেন্ড করার পরে ইতিমধ্যে আমাদের এটা সেন্ড হবে না, বিকজ হচ্ছে আমাদের লোকাল সার্ভারের কারণে সেন্ড হবে না। তো আমরা যখন মেইন সার্ভারে কাজ করবো তখন কোনো ক্লায়েন্ট যদি আমাকে পাঠায় তাহলে সে এখান থেকে মেসেজ দেখতে পারবে, থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ড। বুঝতে পেরেছি। এখানে যদি আপনি কিছু দিয়ে দেন যে কনগ্রাচুলেশন ইউ হ্যাজ বিন সেন্ড, ইউর মেসেজ হ্যাজ বিন সেন্ড, আপনি দিতে পারেন সেভাবে। এটা জাস্ট আপনার উপর ডিপেন্ড করবে। এটা হয়তো আপনার ক্লায়েন্ট অনেক সময় বলে দিতে পারে যে আমাকে এই ধরনের সাকসেস মেসেজটা না দিয়ে এই মেসেজটা দিয়ে দাও, দেন আপনি এই মেসেজ অপশনে এসে এখানে আমাদের সেই মেসেজটি দিয়ে দিবেন। এখন বলা হচ্ছে আমরা যে মেসেজটা একটু আগে দেখলাম এখানের মধ্যে ফেল্ড, যদি কোনো মেসেজ ফেল্ড হয় তাহলে এই ধরনের মেসেজ শো করবে তাকে। তো আমরা এখানে দেখছি নেক্সট দ্বিতীয় যেটা সেন্ডার মেসেজ ফেল্ড এন্ড সেন্ড, ফেল টু সেন্ড। কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে মেসেজ সেন্ড করে, তার মেসেজটি যদি কোনো কারণে ফেল্ড হয়, আমার কাছে যদি সাকসেসফুলি সেন্ড না হয়, তাহলে সে কি ধরনের মেসেজ দেখবে। সেখানে দেয়া আছে অটো দেয়ার ওয়াজ অ্যান এরর ট্রাইং টু সেন্ড ইউর মেসেজ, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। তো আমরা এখানের মধ্যে সেম জিনিসটাই দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। তো এখানের মধ্যে আমরা জাস্ট একটু যদি চেঞ্জ করে দিই তো আমরা দেখতে পারবো এখানের মধ্যে ফেইল্ড দিয়ে রাখেন শুধু, সম্পূর্ণটা কেটে। ঠিক আছে, আমি জাস্ট এখানের মধ্যে এই অংশটুকু কেটে দিচ্ছি, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার আফটার সাম টাইম। ঠিক আছে, আচ্ছা এতটুকু দিলাম, আমরা আর কিছু চেঞ্জ করছি না। ওকে, এতটুকু দিয়ে এন্ড দেন সেভ করলাম, সেভ দিলাম, এবং এখান থেকে আমরা আউটপুটটা দেখলে এখন আমরা দেখতে পারবো। তো আমরা এখান থেকে প্রথমেই এটাকে একটু সেন্ড দিচ্ছি, দেন আমরা দেখতে পারবো প্লিজ ট্রাই অ্যাগেন লেটার আফটার সাম টাইম। আচ্ছা, আমাদের এটা হচ্ছে পূর্বেরটা হয় নাই, আমি আমাদের রিকোয়ার্ড ছিল, আমাদের রিকোয়ার্ড গুলো করতে হবে, বুঝতেছি। এখানের মধ্যে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি, সোর্স ফাইলের রিকোয়ার্ড আছে, সেখান থেকে আমি একটা সোর্স ফাইল দিয়ে দিচ্ছি আপাতত। আর যে কোনটা দেই, এটাকে দিয়ে দিলাম, এবং এখানের মধ্যে ওয়েব ডিজাইন দিয়ে দিচ্ছি, এন্ড এখানের মধ্যে ফাইল লিখে এখানে সাবজেক্ট দিচ্ছি ওয়েব ডিজাইন, এখানের মধ্যে আমি একটা দিয়ে দিচ্ছি, আমি সাইন দিচ্ছি, সাইন দেওয়ার পর আমরা সাকসেসফুলি মেসেজটা দেখবো ফেল হওয়ার পরে, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। ওকে, আমরা বুঝতে পেরেছি। তো এখান থেকে আমরা সেই ধরনের মেসেজের ফরম্যাটিংটা চেঞ্জ করতে পারবো, বুঝতেছি। এবং ভ্যালিডেশন এরর অ্যাকশন, সেখানের মধ্যে যেমন বলা হচ্ছে
one or more fails have an error, please check and try again. এখন কোনো কারণে যদি তার একটা ভ্যালিডেশন যে এরর থাকে তাহলে সে এই মেসেজটা দেখতে পারবে। যদি তার সাবমিশন ওয়াজ রিফ্রেশ, এখানের মধ্যে যে মেসেজগুলো অ্যাকচুয়ালি সবগুলা মেসেজ এখানে দরকার হয় না, ঠিক আছে? এখানের মধ্যে কন্টাক্ট ফর্মের সাথে ডিফল্ট মেসেজ রয়েছে। বিশেষ করে আপনার সাকসেস মেসেজটা এবং ফেল মেসেজটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে এই ধরনের মেসেজ দিতে পারে যদি আমাদের কোনো টাইম লিমিট থাকে, এবং হচ্ছে যদি কোনো ফাইল আপনার যদি কোনো ফাইল ধরুন যে ফাইলটা আপনি আপলোড করছেন, আপনার ফাইলের সাইজ আমি এখানে দিয়ে রাখলাম, লাইক হচ্ছে আমি যখন কন্ট্যাক্ট ফর্মটা দিলাম এখানে মধ্যে একটা ফাইল লিমিটের কথা বলা ছিল, মনে আছে? ফাইলের একটা লিমিটের কথা বলা ছিল। আমি তখন ফাইলের যে লিমিটটা থাকবে আমি এখানে যদি যাই, আমি তো সেখানের মধ্যে কন্ট্যাক্ট ফর্ম আমি এখান থেকে এটাকে বাদ দিয়ে দিচ্ছি, কারণ আমি আবারও একটু ফাইল লিমিটে যাচ্ছি বিকজ এটা একটু ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য। জাস্ট আমি এখানে ফাইলে আসবো, ফাইলে আসার পর আমি এখানে দিচ্ছি যে আমাদেরকে রিকোয়ার্ড থাকবে এবং ফাইলের একটা নাম থাকবে লাইক হচ্ছে ডিজাইন, ঠিক আছে? অথবা ড্রপ ইউর ফাইল, অথবা এখানের মধ্যে আপলোড ইউর ফাইল, ঠিক আছে? ঠিক আছে, আপলোড দিলাম, জাস্ট আপলোড ফাইল দিচ্ছি। আর নেক্সট ওয়ান এখানে ফাইলের সাইজ লিমিট আমি জাস্ট দিয়ে দিলাম হচ্ছে লাইক হচ্ছে 1 দিলাম, ঠিক আছে? 1 MB দিচ্ছি, বাইট, ঠিক এটা তো আছে? বাইট হয়ে গেছে স্যার, এখানে বাইটে দিতে বলছে স্যার। মানে সরি বাইটে দিতে বলছি। আমরা এখানের মধ্যে আপাতত দিলাম আমরা 1000 বাইট 1 MB, আমি 100 দিচ্ছি, তার মানে আমি 100 দিচ্ছি বিকজ হচ্ছে আমি 1 KB করছি, ঠিক আছে? ওকে স্যার, 10 KB করলাম। আমরা মানে এটার বেশি আমরা ফাইল আপলোড করতে পারবো না। যখন আমরা আপলোড করতে পারবো না তখন আমাদেরকে এখানের মধ্যে কি ধরনের মেসেজ শো করবে সেটা আমরা এখান থেকে মেসেজ দেখতে পারবো। আমি মেসেজে আসছি এবার। এখন যদি আমরা এখান থেকে একটু ফাইলটা একটু সেন্ড করি, আমরা ইতিমধ্যে আমরা দেখবো আমাদের যে ফাইলটা রয়েছে, আমি এখানে একটা ফাইল দিচ্ছি লাইক হচ্ছে একটু বড় ফাইল দেই। ক্লাসের স্ক্রিনশট গুলো দিয়ে দেন স্যার, বড় হবে তো। না বড় হবে না, এই যে ছোট ছোট। স্যার সম্পূর্ণ ফাইলটা দিয়ে দেন, সম্পূর্ণ ফাইলটা দেওয়া যায়, ঠিক আছে? এটা ভালো কথা বলছি। লাইক এটাকে আমরা সিলেক্ট করলাম, এটাকে ওপেন করলাম, ঠিক আছে? ওপেন হচ্ছে না, এটা ফাইলের ফরম্যাটিংটা আমাদের চেঞ্জ করতে হবে। আমরা এখান থেকে একটা কাজ করি, হ্যাঁ, এখান থেকে আমরা দেখি এটাকে দিচ্ছি, কেমন? আমরা এটাকে আপলোড করলাম। এবার যদি আমরা এখানের মধ্যে যে সেন্ড দিচ্ছি, সেন্ড দেওয়ার পরে আমরা একটু দেখি নেই। আল্লাহ, এটা লোডিং হচ্ছে কেন? আবার না, এত বড় দেখে সে লোডিং নিচ্ছে মনে হয়। হ্যাঁ লোডিং নিচ্ছে, এটা মেবি আপলোড হচ্ছে না। আপলোড হবে। এটাকে আমি যদি পারতাম এখন আপনার কাছে পাঠাই দিতাম। ওকে, তো আমরা এখান থেকে যদি আমাদের কোনো ফাইলের আমরা যে ফাইলগুলো দিব সেটা অবশ্যই ওরকম ভাবে দিব না। আমরা এখন যেভাবে করলাম এইভাবে আমরা আসলে কোনো ফাইল আপলোডের লিমিট দিব না, ঠিক আছে? আপলোড লিমিট এভাবে দিলে আমাদের হচ্ছে ফাইলের এরর আসবে, আর এরর গুলো আমরা হচ্ছে সলভ করতে পরবর্তী সময় আমরা যদি না বুঝি তাহলে সেক্ষেত্রে সলভ করতে প্রবলেম হবে। আমি জাস্ট এটা দিয়ে দিলাম। ওকে, আমরা কিন্তু সেভ করছি, সেভ করে আমরা হচ্ছে মেসেজ আসছে যেন কোনো ফাইল যদি আমাদের এরর আসে তাহলে সেক্ষেত্রে আমরা ওই ফাইলটাকে এরর এখান থেকে মেসেজ দিতে পারবো যে আসলে আমাদের কি ধরনের মেসেজ থাকবে। ফাইল আপলোডের দ্বারা যদি সাকসেসফুলি ফাইল আপলোড না হয় সেটা কি ধরনের প্রবলেম ফেস করতে পারে সেই প্রবলেমগুলো আমরা দিতে পারি। ওকে, তো সেগুলো হচ্ছে মেসেজের কিছু অ্যান্সার দেওয়া আছে এখানে। কোন কোন কারণে যদি মেসেজের কোনো ইমেল অ্যাড্রেসের প্রবলেম হয়ে থাকে তাহলে বা এই ধরনের ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস টিকা থাকবে। এখানে যদি আপনি কোনো পরবর্তী সময় যদি আরো কোনো কিছু দিতে চান সেক্ষেত্রে আপনি যদি টেলিফোন নাম্বার আপনি ভুল দিচ্ছেন, আপনার বাংলাদেশে যেমন 008, হ্যাঁ কি জানো সরি 880, তাই না? এইখানের মধ্যে ধরেন আপনি বাংলাদেশি নাম্বার দিলেন যেটা হচ্ছে 995 বা 996, হ্যাঁ এই নাম্বার দিয়ে আপনি একটা নাম্বার দিলেন, সেক্ষেত্রে ফলস একটা নাম্বার আসবে, সেক্ষেত্রে আপনার নাম্বারটাকে ইনভ্যালিড বলবে। তো এখানের মধ্যে আপনি সেভাবে মেসেজ দিয়ে দিতে পারেন মেসেজ আকারে। বুঝতে পারছি? এই হচ্ছে বিষয় এখানকার যে আপনার মেসেজিং এর সিস্টেমটা থাকবে। তো আশা করি আমরা জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এন্ড দ্য নেক্সট পেজ যেটা হচ্ছে অ্যাডিশনাল সেটিংস। অ্যাডিশনাল সেটিংসটা মূলত আমাদের অত বেশি প্রয়োজন হয় না, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। স্যার এই অ্যাডিশনাল এখানে কি আমরা কোড করব? এখানে কি আমরা অ্যাডিশনাল এখানে মধ্যে সেটিংস আছে, আপনি এখানের মধ্যে যে এখানের মধ্যে অ্যাডিশনাল সেটিংস এ এসে আপনি এখান থেকে দেখে নিতে পারেন প্রথমেই
হ্যাঁ, যেটা হচ্ছে আপনি এখানের মধ্যে যে কোনো ডেমো আপনি আপলোড করতে পারেন। হ্যাঁ, ডেমো স্ক্রিন আপলোড করতে পারেন। আপনি যে কোনো স্ক্রিপ্টিং কোড আপনি দিতে পারেন সেখানে অ্যাডিশনাল সেটিং এ। অ্যাডিশনাল সেটিং এর মধ্যে আপনি বিভিন্ন ধরনের সিএসএস বা স্টাইল এডিট কিছু দিতে পারেন, নিজেরাই কোড করতে পারেন। বুঝতে পেরেছি? জি স্যার। এই মুহূর্তে আসলে যখন আমরা এই ধরনের কন্ট্যাক্ট ফর্ম যখন আসলে সেটআপ করি তখন আসলে অ্যাডিশনাল সেটিংস এর প্রয়োজন হয় না। আমি আসলে এখন পর্যন্ত ওকে একবারও স্যার। এটা কাজে লাগাইতে পারিনি। জানেন এটা আদৌ কোনো কাজে লাগে কিনা? বুঝতে পেরেছি? জি স্যার। আশা করি আমাদের এই যে সেটিং সম্পর্কে আমরা একেবারেই ক্লিয়ার একটা ধারণা নিলাম। আমরা এখানে কি কি জিনিস রাখবো, ধরেন আমরা কোনো ডেট রাখতে চাচ্ছি, আমরা ডেট রাখবো। এখন কথা হচ্ছে যে আমরা কন্ট্যাক্ট ফর্ম নিলাম। এখন স্যার আমি চাচ্ছি এখানের মধ্যে আমার একটা রেজিস্ট্রেশন ফর্ম হবে। ওকে, রেজিস্ট্রেশন নামে একটা ফর্ম আমি করব। তো এখানের মধ্যে জাস্ট আমি আমার আউটপুট এখানের মধ্যে একটা অংশ রাখবে যে রেজিস্টার নাও। ঠিক আছে? রেজিস্টার নাও, সেখানের মধ্যে আমরা রেজিস্ট্রেশন নামে একটা পেজ ক্রিয়েট করতে হবে। সেই পেজের লিংকটাতে আমরা এখানে কাজ করতে হবে। ওকে, তো আমরা ধরেন এখানের মধ্যে কোনো একটা অংশ জুড়ে আমি চাচ্ছি, লাইক হচ্ছে অ্যাবাউট সেকশনে আসলাম। অ্যাবাউট সেকশনে এসে আমি চাচ্ছি যে এখানের মধ্যে আমরা একটা সেকশন নিব। একটা সেকশন নিয়ে আমি সেখানের মধ্যে আমার কন্ট্যাক্ট ফর্মটা রাখবো। ধরেন এটার পর আমি কন্ট্যাক্ট ফর্ম রাখবো, হচ্ছে এই জায়গাটাতে কন্ট্যাক্ট ফর্ম রাখবো। বুঝতেছি? যেমন এখানে একটা মেসেজিং এর অপশন আছে, কমেন্টে একটা অপশন আছে, যেমন আমি কমেন্টটা সাবমিট করেছিলাম। বুঝতে পেরেছি? তো এই মুহূর্তে আমি অ্যাজ অ্যাডমিন হিসেবে কমেন্ট করতে পারবো। যদি আমি লগ আউট করি দেন আমি হচ্ছে জেনারেল একজন ইউজার হিসেবে এখানে কমেন্ট করতে পারবো। ক্লিয়ার? তো আমি একটু দেখাচ্ছি, যেমন আমাদের কোনো সময় দেখা যায় কি আমাদের এই ধরনের এই সেকশনের মধ্যে আমরা কন্ট্যাক্ট ফর্মে লিংক করাইতে হবে। তো অ্যাকচুয়ালি সেটা কিভাবে করব আমরা এখন সেটা দেখি। কেমন? আমি জাস্ট এখানের মধ্যে এই পেজটাকে আমি অ্যাবাউট যে পেজটা আছে অ্যাবাউট আস, সেই পেজের মধ্যে আসলাম। অ্যাবাউট আস পেজের মধ্যে এসে আমি লাস্ট সেকশনের মধ্যে আমি চাচ্ছি যে কন্ট্যাক্ট ফর্ম পেজটাকে আমি সিলেক্ট করে দেব। তো জাস্ট সিম্পলি আমি এখানের মধ্যে চাচ্ছি কোন জায়গায় দেওয়া যায়, আমি এটাকে একটু ডুপ্লিকেট করছি। আমরা এই যে হাই টুইট আছে এটাকে নিয়ে নিলাম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। কেমন আছেন স্যার? ভালো আছি স্যার, ভালো আছেন? জি স্যার, অ্যাস্ট্রা এজেন্সি নিয়ে কাজ করতেছেন? স্যার এখানের মধ্যে ওরকম কাজ করছি না এখন। এখানের মধ্যে আমরা মেইনলি যে কাজটা করছি সেটা হচ্ছে আমাদের বলা চলে যে আমরা কন্ট্যাক্ট ফর্মের একটু ভ্যালিডেশন দেখাচ্ছি। আচ্ছা, এটা দিয়ে আমি এজেন্সি নিয়ে আমি আমার করতেছি, পোর্টফোলিও বানাইতেছি। নিজের কাজ তো কষ্ট করতে মনে হয় না, আস্তে আস্তে জি। করতেছি। নিজের কাজে যদি টাকা দিত সবাই, হ্যাঁ, তাহলে সবাই খুব ধুমসে করতো। এটা আসলে আমি যখন আমার নিজের কাজ করি তখন লেজি হয়ে যায়, অলস হয়ে যায় একবার। যখন ক্লায়েন্টের কাজ করি না তখন সময় কিসের উপরে, আরে আল্লাহ, নিজের কাজের সময় লেজি। ওকে, আমরা এখানের মধ্যে একটা জিনিস দেখছি যেটা হচ্ছে আমরা এই যে অ্যাবাউট সেকশনটা আছে আমরা এখানের মধ্যে কন্ট্যাক্ট ফর্ম পেজটি সিলেক্ট করব, কন্ট্যাক্ট ফর্ম পেজটি দিয়ে দেবো। কেমন? সেটা করার জন্য আমরা মেইনলি যে কাজটা করব, আমরা এখানের মধ্যে এসে এটাকে ডুপ্লিকেট করছি না, আমি জাস্ট এখানে প্লাস এখানে ক্লিক করছি, প্লাস এখানে ক্লিক করে আমি জাস্ট এখানের মধ্যে প্রথমেই এখানের মধ্যে শর্ট লিংক আছে, আমি এখানে শর্ট লিংক পাবো না, আমি জাস্ট হচ্ছে একটা টেক্সট নিচ্ছি বা হচ্ছে একটা বাটন দিচ্ছি। এখানে মধ্যে বাটনে ক্লিক করলে আমার কন্ট্যাক্ট ফর্ম পেজটি শো হবে। বুঝতে পারছি? এখানে মধ্যে আমরা সেভাবে করতে পারি। আমরা এখানের মধ্যে একটা কাজ করি, জাস্ট টেক্সট এডিটর নিয়ে নিই। এখানে জাস্ট একটা টেক্সট নিয়ে আসতে, এখানের মধ্যে আমরা একটা টেক্সট দিলাম, আর কিচ্ছু দিলাম না। ঠিক আছে? আমরা এখানের মধ্যে আমাদের যে কন্ট্যাক্ট ফর্মের যে লিংকটি মানে কোডটা রয়েছে আমরা জাস্ট এটাকে কপি করলাম। কপি করে আমরা এখানের মধ্যে এসে দিয়ে দিলাম। দিয়ে জাস্ট সেভ করলাম। সেভ করার পর আমরা এখানের মধ্যে দেখতে পারবো আমাদের ফুল যে কি রয়েছে কন্ট্যাক্ট ফর্ম রয়েছে সেটা এখানে চলে আসবে খুব সুন্দরভাবে। এখন অ্যাকচুয়ালি এটাকে তো সাইজ দিতে হবে, তাই না? এটা তো এই সাইজ দিলে কাজ হবে না, এটা তো ক্লায়েন্ট মার্ক দিবে। এটা কি ধরনের সাইজ দিছে, তুমি ফাজলামি করো না, এটা কোনো সাইজের আন্ডারে পড়ছে? তুমি যে সাইজটা দিছো তো এখান থেকে আমরা সেভাবেই সাইজগুলো করতে পারবো। তো প্রথমে আমরা যখন সাইজ করবো, সাইজের বিষয়ে আমি যদি বলি, প্রথমে আপনাকে ফুল সেকশনটি ধরতে হবে, সেকশনের মধ্যে সাইজ দিতে হবে এবং সেটাকে আপনি কিভাবে কি রিকোয়ার্ড করবেন, কোন কোন ফাইলগুলো দিবেন। এত বড় যদি কন্ট্যাক্ট ফর্মের হাইট হয় তাহলে সেক্ষেত্রে ক্লায়েন্ট ঘুরে যাওয়া মানে ঘুরে পড়ে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে। কারণ আমি আমার নিজের মতো করে একেবারে ফ্লেক্সিবল, এটা আমি নিজেই চাচ্ছি যে এটা একটু বড় করবো, এটা একটু ছোট করবো, আমরা করতে পারছি এখান থেকে খুব সুন্দরে। বুঝতে পারছি? কিন্তু যখন আমরা হাইটে আসতেছি একটু যদি খেয়াল করেন, আমরা হাইটে কিন্তু পাচ্ছি না। বিকজ কেন পাচ্ছি না এই কারণে আমাদের এখানের মধ্যে ইনপুট টাইপ অনেক বেশি হয়ে গেছে। বুঝতে পেরেছি? আমাদের ইনপুট টাইপ রয়েছে সেটা অনেক বেশি।
আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে কন্ট্যাক্ট ফর্ম যেটা রয়েছে, কন্ট্যাক্ট ফর্মের আগে আমাদের এখানের মধ্যে ইনপুট টাইপটা হিসাব করতে হবে। আর আমরা শুধুমাত্র যখন ইনপুট হিসাব করবো সেই ক্ষেত্রে আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে। আমরা এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম রাখতে পারি, কোনো সমস্যা নেই। ফার্স্ট টাইম লাস্ট টাইম রাখলাম, ইমেল অ্যাড্রেস রাখলাম, আপলোড এখানে আমাদের চেকবক্স এগুলো তুলে দিচ্ছি, ঠিক আছে? এগুলো জাস্ট তুলে দিলাম। এবার যদি আমি এখানের মধ্যে একটু জাস্ট সেভ দিচ্ছি, সেভ দিয়ে সেন্স দিচ্ছি, এন্ড আমরা যদি অ্যাবাউটে যাচ্ছি, অ্যাবাউটটা যদি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমরা এখানের মধ্যে ওই ধরনের সেন্স গুলো আমরা দেখতে পারবো। তো আমাদের এই মুহূর্তে এটা একটু সেন্স হয়ে গেছে, তাই না? এখন যদি আমরা আরেকটু সেন্স করতে চাই, আরেকটু সেন্স করতে পারবো, এটা জাস্ট আপনার উপরে ডিপেন্ড করবে, আর কিচ্ছু না। বুঝতে পেরেছি স্যার? মানে এখানের মধ্যে আপনি কি ধরনের কি করবেন না করবেন সেই জিনিসগুলো একেবারে একান্তে আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট কি করলাম, এখানে কন্ট্যাক্ট ফর্ম পেজের লিংকটা দিয়ে দিলাম, আর কিচ্ছু না। এটা হচ্ছে আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে করতে পারি। আমাদের কন্ট্যাক্ট ফর্ম 7 স্যার আমাদের অনেকগুলো কন্ট্যাক্ট ফর্ম রয়েছে। হ্যাঁ, সেই কন্ট্যাক্ট ফর্ম গুলোতে আমরা অনেক ভালোভাবে ডিজাইন কনসেপ্ট নিতে পারি, আমরা ডিজাইন করতে পারি। এটা তো আসলে অত বেশি ডিজাইন করা পসিবল হয় না, কিন্তু ওখানের মধ্যে আমরা অনেকগুলো ডিজাইন করতে পারি। এটা তো আসলে সেই জিনিসগুলো আমরা অত ভালোভাবে পারবো না। তবে এই কন্ট্যাক্ট ফর্মের কাজগুলো খুব ইজি। আপনি যে কন্ট্যাক্ট ফর্ম, আপনি যদি একটা কন্ট্যাক্ট ফর্মের সেটআপমেন্ট বুঝেন, বাকি কন্ট্যাক্ট ফর্মের কাজগুলো বুঝতে পারবেন। বুঝতে পেরেছি? কারণ আমি যদি এটাতে একটু কাজ করি, আমি এখানের মধ্যে লাইক এখানের মধ্যে আমাদের যদি দেখি আমার এখানে ফুল উইথ আছে, লাইক যে ফুল উইথ রাখবো, হ্যাঁ রাখি, কোনো সমস্যা নেই। আমাদের উইথ কন্টেন্ট ফিক্স থাকবে কিনা, এটা ফুল উইথ জুড়ে থাকবে, ঠিক আছে? ফুল উইথ দিয়ে দিলাম। আমাদের এটা পুরোটা, এটা যে জায়গায় নিচ্ছে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমি এগুলো রাখবো না, ঠিক আছে? আমি এখান থেকে এগুলো কিছুই রাখতে পারছি না। আমাদের ফুল উইথ জুড়ে এবার কি পেয়েছে, আমাদের কন্ট্যাক্ট ফর্মটি পেয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে আমি এই কন্ট্যাক্ট ফর্মের যে সেটআপমেন্ট রয়েছে, আমি সেটআপমেন্ট অনুযায়ী এবার এটাকে কাজ করব। আমরা যদি এবার অ্যাবাউট যে পেজটা রয়েছে, আমরা যদি আমাদের লাইক হচ্ছে আউটপুটে যাই, এখান থেকে আমি একটু আউটপুটে চলে যাচ্ছি, আউটপুটে গেলে আমি এখান থেকে আমার অ্যাবাউট পেজটাতে যাব। অ্যাবাউট পেজে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের কি পরিমাণ চেঞ্জ হয়েছে। ওকে, তো লেটস সি আমাদের এই যে এটার পরে আমরা ফুল কন্ট্যাক্ট ফর্ম, এই ধরনের কন্ট্যাক্ট ফর্ম হলে ক্লায়েন্টের মায়ের খায়া একেবারে সোজা সোজা করে দেবো আমাদেরকে। এই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এটার যে উইথটা হাইটটা নিব, আমরা যে যে পেজটা আমরা সিলেক্ট করছি অ্যাবাউট যে পেজটা, সেটাকে আমরা আবারও একটু এডিটে যাচ্ছি, এই যে অংশটা, তো আমরা এটাকে যে হাইটটা দিব সেই হাইটটা আমরা একটু চিন্তা ভাবনা করে দিয়ে দিচ্ছি। সরি, আমরা এখান থেকে আমরা ফুল সেকশনটা ধরতে হবে, ফুল সেকশন, এটা হচ্ছে আমাদের ফুল সেকশন। যে এখান থেকে আমরা ধরবো, ধরে আমরা এখান থেকে যে হাইটটা এটা ডিফল্ট আছে, ঠিক আছে? আমরা এটা মিনিমাম হাইট দিচ্ছি, এখান থেকে মিনিমাম হাইট করতে করতে পারে আমরা এখান থেকে একটু, আমাদের এটা কন্টেন্ট বেশি থাকার কারণে আসলে সেটা হচ্ছে না, বুঝতে পারছি? হাইট এখানের মধ্যে আমরা ফুল হাইট ডিফল্ট, ফুল হাইট দিলে সে পুরোপুরি হাইট নিয়ে নেবে। আমরা এখানের মধ্যে যদি হাইট দিতে চাই, আমরা হচ্ছে যে অংশটুকু জুড়ে হাইট দিতেছি, এটা আমাদের একেবারেই কন্ট্যাক্ট ফর্ম 7 যেভাবে কাজ করে, এটা তার নিজস্ব সিস্টেম রয়েছে সেটা অনুযায়ী সে কাজ করে দেয়। কারণ এখানের মধ্যে আমাদের থেকে আসলে ওরকম কিছু দেওয়ার থাকে না। যা আপনি অন্যান্য ধরনের, যেমন আপনি ডব্লিউসি ফর্ম আছে, সেই ধরনের ফর্মের কিছু সেটআপ আছে, সেই সেটআপ অনুযায়ী আপনি খুব ভালোভাবে সেটাকে কাস্টমাইজ করতে পারবেন। তবে এখান থেকে আপনি যেগুলো পারবেন সেটা হচ্ছে ওভার টোভার ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড, এগুলো আমরা জানি, আমি এগুলো কিছু দেখছি না, ঠিক আছে? এখানের মধ্যে আপনি মার্জিন টার্জিন দিতে পারেন। ওকে, এগুলো আসলে আপনারা সবাই পারবেন, সেখানে আমি এগুলো কিছু দেখাচ্ছি না। সেটিংস থেকে ফুল ওইটা আছে, আপনি যদি ফুলটা করে দিতে ফিক্স করে দিতে চান, ফিক্স করে দিতে পারেন। এটা কতটুকু চাচ্ছেন, আমি কতটুকু দিব, সেই জিনিসটা আপনি এখানে করে দিতে পারেন। তো লাইক আমি এখানের মধ্যে এতটুকু অংশ রাখবো, এটা তো এখন হাইট বেড়ে গেছে, তাই না? এতটুকু অংশ আমি আর একটু বাড়াই দিচ্ছি, হ্যাঁ এটা খুব ছোট হয়ে গেছে, আমি একটু সেন্টার করে দিচ্ছি, এতটুকু অংশ হয়ে গেছে, কেমন? আমার মনে হয় এটা ঠিক আছে, পারফেক্ট একটা এরিয়া হয়েছে এটা। ওকে, এন্ড এখানের মধ্যে আমরা নেক্সট যে কাজটা, আমাদের হাইটটাতে ডিফল্ট এবং হচ্ছে ফুল হাইট, আমরা যদি মিনিমাম হাইটে আসি তাহলে মিনিমাম হাইট আমাদের কি হবে সেটা একটু দেখি। আমরা এখান থেকে ওরকম ভাবে হাইট চেঞ্জ হচ্ছে না, বিকজ অফ দ্যাট আমি বলি যদি, কারণ এখানের মধ্যে আমরা যে হাইটটা আমি ফুল দিয়ে নিলাম, আমাদের যে ভিতরে যে লেভেল যে জিনিসগুলো ছিল বা ইনপুটটা যেগুলো ছিল এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের হাইটটা আর বাড়ছে না বা কমছে না, বুঝতে পারছি? তো হচ্ছে বিষয়, এটা আসলে আমরা ওরকম ভাবে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো না, ক্লিয়ার?
আমরা যদি চাইতাম যে ফার্স্ট নেমের বরাবর লাস্ট নেম চলে যাবে, আমরা সেই জিনিসটা এখান থেকে চাইলে করতে পারবো না, কিন্তু আমরা হচ্ছে যে আমাদের ফর্ম রয়েছে ডব্লিউপি ফর্ম, আমরা সেই ফর্ম থেকে এই জিনিসটা করতে পারবো। কথা বোঝা যাচ্ছে? এন্ড এখানের মধ্যে আমাদের এটা কি থাকবে, সেন্টার থাকবে না টপ থাকবে কি বটম থাকবে, সেটা আমরা এখান থেকে করে দিতে পারি। এখান থেকে আমাদের ফন্টের যে কালার গুলো আছে আমরা এখান থেকে টেক্সট কালারটা এগুলো এক্সেট্রা চেঞ্জ করে দিতে পারি। তো আমরা একটু টেক্সট কালার চেঞ্জ করে দেই, লাইক হচ্ছে আমরা এই কালার দিচ্ছি, আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছি? এন্ড আমি চাচ্ছি যে এখানের মধ্যে এখানে যদি কোনো লিংক থাকে সেই লিংকের কালারটা কেমন হবে, এখানে হোভার কালারটা কেমন হবে। হ্যাঁ, এই মুহূর্তে আমি যদি হোভার কালারটা রেড দিচ্ছি, আমাদের এখানে তো হোভার ওরকম দেখা যাবে না বা বোঝা যাবে না, আমি এটা দিচ্ছি না, কেমন? এন্ড এখানের মধ্যে আমাদের হেডিং এর যে কালার গুলো আছে, হেডিং কালার এখানের মধ্যে আসলে একটা হেডিংও নাই, সেক্ষেত্রে আমরা হেডিং কালার দিলে পাবে না সেটা। আমাদের বর্ডারে যদি কোনো কালার দিতে চাই, এখানের মধ্যে কোনো কালার আমরা একটা কালার দিচ্ছি, এখান থেকে একটা কালার আমি চুজ করে দিলাম, লাইক হচ্ছে আমাদের এই কালারটা। ওকে, এই কালারটা না দিয়ে আমি যেহেতু আমাদের ফন্ট কালারটা একটু আছে, আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা আপনার মতো করে কালার দিবেন। ওকে, এটা আপনাদের আসলে রুচির উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, আমার মানে এই কালারটা ভালো লাগছে, একেবারে খারাপ লাগছে না, আমাদের ফন্ট কালারটা এখানের মধ্যে যাচ্ছে না, আমি এটা ব্লু করছি প্রথমেই, ব্লু করার পর আমি ফন্ট কালারটাকে হোয়াইট করছি। এখানে আমাদের টেক্সট কালার রয়েছে, টেক্সট কালারটাকে আমি একেবারে হোয়াইট করে দিচ্ছি। ঠিক আছে, এফএফ এবার যদি আমরা দেখি এবার একটু ভালো লাগছে, তাই না? তো ব্লুর মধ্যে হোয়াইট। ওকে, তো এটা হচ্ছে আমাদের কন্টাক্ট ফর্ম। আর এত বড় কন্টাক্ট ফর্ম এখানে থাকবে না, আমাদের এখানে যে মূলত থাকবে, আমি যদি আপনাদেরকে দেখাই একটু, এখানে ধরেন আমাদের মধ্যে এখানে একটা বাটন থাকতে পারে, আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। এটা যখন এখানে আমাদের থাকবে, আমাদের এটা এখানে আমাদের শো করবে, বাট এটা আমাদের এখানে আমাদের ধরেন একটা বাটন থাকবে যে কন্টাক্ট উইথ আস অথবা কন্টাক্ট আস, একটা বাটন থাকবে, বাটনের ভিতরে আমাদের ওই যে কন্টাক্ট ফর্ম যেটা রয়েছে সেই কন্টাক্ট পেজের হচ্ছে লিংক থাকবে, বুঝতে পেরেছি? আমি এখানে মধ্যে একটা কাজ করি, আমরা এই সেকশনটাকে একটু কপি করে নিই, সেকশনটাকে ডুপ্লিকেট করলাম, এন্ড ডুপ্লিকেট করার পর আমরা এখানে দেখতে পারলাম, আমরা প্রথমেই এটাকে একটু কাজ করব, আমি এটাকে কেটে দিচ্ছি, এই অংশটা রাখবো না, এন্ড দেন ওকে, এই অংশটা আমি রাখতে চাচ্ছি না, জাস্ট আমি একটা এখানে কন্টাক্ট আস বাটন করব। এখানে আমাদের প্রথমে আমাদের যেটা করতে হবে, আমি যদি একটু দেখি, এটাকে আমি এই মুহূর্তে কেটে দিচ্ছি, না না এটা কাট দিতে হবে না, আমি এখানের মধ্যে কি দিব, ধরা যাচ্ছে আমি এখানের মধ্যে এটা একটা বাটন দেওয়া যায়, তাই না? তো এখানে মধ্যে আমরা বাটন দিতে গেলে আমরা এখান থেকে বাটন নিয়ে আসতে হবে। আমাদের এই যে অংশটা আছে, আমি প্রথমে এখানের মধ্যে একটু লিখে নিচ্ছি, জেনারেল সেটিংস আছে, এখানে আমাদের জাস্ট আমি এই অংশটাকে আমি কেটে দিচ্ছি, আমাদের এটা দরকার নেই, জাস্ট হেডিংটাতে আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কন্টাক্ট আস। ঠিক আছে, কন্টাক্ট আস দিলাম, এন্ড এখানের মধ্যে আমরা চাইলে লিংক করে দিতে পারি। তো আমরা এই মুহূর্তে লিংকিং করছি না। ওকে, আমরা এটাকে জাস্ট সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পর আমরা এখানে একটা কাজ করবো, এখানে প্লাস বাটনে ক্লিক করবো, প্লাস বাটনে ক্লিক করে কন্টাক্টের পাশে আমরা একটা বাটন নিয়ে আসবো, সেখান থেকে জাস্ট আমরা বাটনটা নিচ্ছি, বাটনটা নিয়ে এসে এই যে মামা রয়েছে এই মামার নিচে দিয়ে দিব। ঠিক আছে, এই মামার নিচে দিয়ে দিলাম, এবং এই যে বাটনটা এখানের মধ্যে চলে আসলো, সুন্দরভাবে চলে আসলো। এখন এই বাটনে যদি কেউ ক্লিক করে তাহলে সে হচ্ছে এখানকার সবগুলো বিষয় দেখতে পারবে। তা আমরা যদি এখানের মধ্যে একটা জিনিস করি, বাটনের মধ্যে আমরা লিংক আপ করতে চাই, ঠিক আছে, তো আমরা জাস্ট এখানের মধ্যে ক্লিক হিয়ার, কন্টাক্ট আসার জন্য ক্লিক হিয়ার, ক্লিক হিয়ারে থাকুক, এবং এখানের মধ্যে যদি আমরা আইকন দিতে চাই, আমরা একটা আইকন দিতে পারবো, যেটা আপনারা ইতিমধ্যে জানেন। আমি লাভ একটা আইকন দিয়ে দিলাম, এটা কি আফটার থাকবে না বিফোর থাকবে সেটা আমরা এখান থেকে দিতে পারি, আমরা আফটার দিয়ে দিচ্ছি, সামনে চলে আসবে। ওকে, এন্ড দেন নেক্সট পার্ট যেটা আমরা হচ্ছে এখানে অ্যাকশন, আমরা যে লিংকটা থাকবে সেই লিংকটা আমরা এখানে দিতে পারি। তো এখানের মধ্যে আমরা যে লিংকটা দিব সেই লিংকটা একান্ত হচ্ছে আমাদের কন্টাক্টের যে ফর্মটি আছে সেই কন্টাক্ট ফর্মের লিংক দিয়ে দিব। সেখানে আমি কন্টাক্ট ফর্মে ক্লিক করলাম, কন্টাক্ট ফর্মের লিংক করার পর আমাদের এই যে কন্টাক্ট ফর্মটি এখানে রয়েছে, তো জাস্ট এই কন্টাক্ট ফর্মের এই লিংকটা আমি এখানে কপি করলাম, কপি করে হচ্ছে আমি এখান থেকে আমার পেজটা কোথায়, এই তো, আমি এখানের মধ্যে এসে জাস্ট এই লিংকটাকে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এবং সিলেক্ট করার পর আমি এটাকে নতুন উইন্ডো তো হবে নাকি এখানের মধ্যে হবে নাকি হবে সেটা আমরা দিচ্ছি না আপাতত। এখান থেকে আমরা যেমন এন্টার ফার্স্ট টাইটেল টু সার্চ, আমরা এই মুহূর্তে এগুলো কিছু দিচ্ছি না, জাস্ট আমরা দিয়ে দিচ্ছি বুম। ওকে, এন্ড এখানে কোনো রেজাল্ট নাই, ঠিক আছে, নো রেজাল্ট ফাউন্ড বলতেছে, সো আমি জাস্ট সেভ চেঞ্জ দিচ্ছি।
এন্ড আমরা যদি এখন এখানের মধ্যে এসে রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করলে দেখতে পারবো আমরা এখানের মধ্যে কোথায় চলে আসছি, আমাদের কন্টাক্ট ফর্মটা রয়েছে সেই ফর্মে চলে এসেছি। তো এইভাবে হচ্ছে আমাদের অনেক সময় হচ্ছে ক্লায়েন্ট বলে যে আমার এখানের মধ্যে একটু সেটআপ করে দেন, সেই সেটআপ অনুযায়ী আমাকে কাজ করতে হবে। বুঝতে পেরেছি? তো আমাদের রিসেন্ট একটা প্রজেক্ট ছিল যেটা আমাদের সকালের বেসে যারা করেছেন তারা সহকারে আমরা সাকসেস করেছি। তো এখানের মধ্যে আমরা অনেক কিছু কাজ করতে হয়েছে আমাদেরকে। ইমন সাহেব আছেন? ইমন সাহেব কি যেন আরএস, আচ্ছা এই তো পেয়ে গেছি, এটা ভুলে গেছি আমি। তো এখানের মধ্যে আসলাম, আরে আল্লাহ এটার এই অবস্থা গেল। আচ্ছা আমরা যে বিষয়গুলো বললাম আপনাকে ক্লিয়ার সবাই? আমাকে একটু প্লিজ নোটিস করেন তো। জি স্যার। ক্লিয়ার? আচ্ছা জি স্যার, যারা clear। যারা ইতিমধ্যে এখন পর্যন্ত ক্লিয়ার হতে পারেননি, আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম আমি একেবারে চেষ্টা করেছি খুব মানে আস্তে আস্তে বলার জন্য এবং স্টেপগুলা স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বলার জন্য। হ্যাঁ, তা আসলে যদি কেউ ক্লিয়ার না হয়ে থাকেন প্লিজ একভাবে না বলতে পারলেও সমস্যা না, আপনি চ্যাট বক্সে লিখেন যে স্যার আমি বুঝি নাই স্যার, অথবা নো লিখেন। যারা বুঝতে পেরেছেন তারা ইয়েস No না, লিখবেন, আমরা যারা use বুঝতে করবো না। পারেননি তারা no লিখবেন। ও হ্যাঁ, তা তো ভালো কথা। আচ্ছা আপনারা তো সবাই বুঝেছেন তাই না? এখন তো যারা বুঝতে পারেন নাই তারা শুধু বলবেন যে স্যার হ্যাঁ আমি বুঝতে পারি নাই। তো আপনি যদি বুঝতে পারেন না হ্যাঁ বলবেন, তাহলে যে স্যার ইয়াস আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে? সো একটু একটু বলে দেন স্যার, যদি কেউ না বুঝে থাকেন প্লিজ আমাকে একটু ইনশিওর করেন। হ্যাঁ স্যার, আরেকবার ওভারভিউ দিলে ভালো হবে স্যার। আচ্ছা থ্যাংক ইউ স্যার। এটা কি আপনার জন্য না আপনি সবার জন্য বলছেন? স্যার আমি সহ সবার জন্য। জি স্যার, একটু আচ্ছা। ওভারভিউ দিলে ভালো হইব। সাদ্দাম সাহেব আপনি এখন জি, স্যার। ওভারভিউর কথা বলছেন কেন? আপনি আর আপনার আমি কথা আমার বলুন। পোর্টফোলিও লিংকটা আপনি দিছি যখন স্যার, বলছেন- কেমন হয়েছে একটু জানাই। স্যার আমি গত দুটো ক্লাস করি নাই তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে আর কি। আচ্ছা এটা ক্লাস মিস করে তো আপনি এখন কোথায় আছেন সেটা আপনি চিন্তা আমি করতে জাস্ট পারবেন না। ফ্রন্ট পেজটা করছি স্যার। আচ্ছা ফ্রন্ট পেজ করেছে, এটা কি ওয়েব ডট কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে ডিজাইন কি? হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনের একটা ওয়েবসাইট, আর আমি সাবডোমেন ইউজ করতেছি ওয়েব দিয়ে। ও আচ্ছা, এটা হচ্ছে আপনারা যে ক্লায়েন্টের কাজ করছিলেন, এটা ক্লায়েন্টের পোর্টফোলিও? হ্যাঁ 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 হ্যাঁ, ক্লায়েন্টেরটা হচ্ছে আচ্ছা। ডিজাইন আর আমারটা হচ্ছে web.io। আপনি সাবডোমেন করে নিছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্ট আমার ফ্রেন্ড তো বললাম না। বাহ, ক্লায়েন্ট ডেলিভারি পেমেন্ট দিছে? আমি এখনো নেই করছে আপনাকে? না স্যার, এখনো নেই নাই, আমি কাজ তো করি নাই, ও বিজি একটু, ও আমাকে এখনো সবকিছু দেয় নাই। আর কালকে ওই যে আইএসপি ওর সাথে কথা হয়েছে, আমি আমার অ্যামাউন্টটা বলছি, ও বলছে আমাকে 15 তারিখে একটা মিটিং হবে, ওদের মিটিং হয়ে জানাবে। আচ্ছা আপনি যে আমাকে একটা বললেন ই কমার্স ওয়েবসাইটের কথা, ওটা বাজেটের কথা তো আমি বললাম 50,000, আপনি ফাইনালি কত করলেন সেটা? ওটা স্যার আমি 30,000 বলছি। 30,000? হ্যাঁ, কারণ আমি এখনো নতুন তো স্যার, আর আমার প্রথম কাজ শিখা লাগবে, তো আমি কাজ করতে করতে একটু শিখবো, এই জন্য 30,000 বলছি। হ্যাঁ এই তো ভালো কথা বলছেন। মোটামুটি খুব ভালো কাজ করছেন। দেখছেন এই যে এই মানের পোর্টফোলিও দেখছেন, ভালো লাগে না? আমার নেট স্লোর কারণে অনেকগুলো পিছনে আসতেছে না, একটু ধৈর্য ধরে কেমন? আমার বিশ্বাস আপনারা অনেক ভালো ভালো নিজেরা ডিজাইন করবেন। হ্যাঁ একটু এসে নেক। হ্যাঁ আরাফাত সাহেব আপনার লোগো বানাই দিছে কেটা? লোগো আমি এমনিতে অনলাইনে ফ্রিতে বানাইছি, আমি লোগো বানাই না, লোগো নিয়ে কাজ করি না, করব। আচ্ছা আপনি এই যে এটার ভিতরে ঢুকলেন কিভাবে একটু বলেন তো? এই যে এটা হচ্ছে প্যাটার্ন মোকআপ কালার স্যার, আছে যে, মোকআপ। আচ্ছা মোটর দিয়ে করছেন না? হ্যাঁ আপনাদের যে ওই বুদ্ধি যে কথা বুঝছেন। আছে না স্যার, বুদ্ধি থাকলে কি আর শ্বশুর বাড়ি যাওয়া লাগে নাকি? আচ্ছা না খারাপ না, মোটামুটি ভালো। এখানে আমাদের বাকিগুলা কোথায়? আসতেছে স্যার, আসতেছে। আপনি আরেকবার রিলোড দেন, আপনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তো। আচ্ছা
আচ্ছা সেটা আসবে কি ফাঁকে একটু আমি ওনাদেরকে আবার একটু রিভিউ একবার করছি। রিলোড দেন স্যার, রিলোড দেওয়া ছাড়া তো আইবো না। আপনি হচ্ছে যে ফেভিকন আইকন যেটা আছে আইকন চেঞ্জ করবেন, ঠিক আছে? ফেভিকন আইকন চেঞ্জ করতে হবে। হ্যাঁ ওটা চেঞ্জ করে দিব। এটা কি এখানে ক্লিক করলে কি হবে? না এখানে এখনো কাজ করি না স্যার, আচ্ছা আস্তে আস্তে কাজ করতেছি, বললাম না নিজের কাজ তো শীতে করতেছি। সব কাজ একটু সিরিয়াসলি করেন, কেমন? সব কাজ একটু সিরিয়াসলি করেন, ভালো হবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা তো হচ্ছে আমরা এই পর্যায়ে একটু কন্টাক্ট ফর্মটাকে আবারও একটু রিভিউ করছি। যারা বুঝতে পারেননি আমার বিশ্বাস এই রিভিউতে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। এই রিভিউতে আমি একটু দ্রুত বলার চেষ্টা করবো কারণ আমাদের আরেকটু কাজ রয়েছে, কেমন? ঠিক আছে, বিশেষ করে আমি সলিমুদ্দিন সাহেবকে বলবো, স্যার আপনি শুনছেন আমাকে? সলিমুদ্দিন সাহেব আমায় কি শোনা যাচ্ছে নাকি? শুনতে পাচ্ছি স্যার। ওনাকে আমি আসলে কেন যে পাই না, দেখি আসলে কি ইয়াসিন আরবার সাহেব আছেন? হ্যালো হ্যালো স্যার। ওকে গুড। হ্যালো স্যার। স্যার কি আরে আমার কথা সলিমুদ্দিন সাহেব বলছেন? স্যার। জি স্যার আপনার জি কথা স্যার। বলছি, আমার এখানে আর কেউ নেই সলিমুদ্দিন নামে স্যার। না স্যার আমি তো ওই যে স্যার মোটামুটি ট্রেনিং বুঝতেছেন? এই যে 3টে থেকে ট্রেনিং একটা আছে না, সামনে দিতে সামনে দিয়ে বসাত আছে, ঠিক আছে। আবার অর্ধা করতে ফাঁকে ফাঁকে ইয়ে না করলে আপনারা বলে যে নাই উপস্থিত নেই, খুব বিপদে আছি আজকে। ওরে এটার আল্লাহ। জন্য আসছি। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, জাস্ট আমি ওকে তো ওকে। এই সন্ধ্যের পরে দিয়ে বসে দিয়েছিলাম কেন স্যার। আচ্ছা আসসালামু আলাইকুম। ক্লাসে থাকিয়েন, শেষ পর্যন্ত কানেক্ট থাকিয়েন, ম্যাজিক আছে। ওকে, তো আমরা হচ্ছে আবার একটু রিভিউ করছি। আমরা এখানের মধ্যে জাস্ট সিম্পলি আমরা কোথায় আসলাম, আমি একটু সবগুলো পেজে বার এখান থেকে সরাই দিচ্ছি, আমার দরকার নেই এগুলা, কেটে দিচ্ছি সব, কেমন? আমার নেটের খুব বাজে অবস্থা। ওকে, তো আমরা প্রথমেই একেবারে স্টার্টিং মোমেন্ট থেকে বলছি। আমরা এখানে প্রথমে জাস্ট প্লাগইনে গেলাম, প্লাগইনে যাওয়ার পর আমরা এখান থেকে প্লাগইন জাস্ট অ্যাড করে নিলাম। অ্যাড নিউতে গিয়ে প্লাগইনে গিয়ে অ্যাড নিউ করলাম, অ্যাড নিউতে গিয়ে জাস্ট সার্চ দিলাম কন্টাক্ট ফ্রম 7। কন্টাক্ট ফ্রম 7টা আমরা ইনস্টল করলাম, ইনস্টল করার পরে আমরা ওটাকে অ্যাক্টিভেট করলাম। অ্যাক্টিভেট করার পর আমার এই যে এখানে দেখছেন আমার এখানের মধ্যে একটা কন্টাক্ট ফ্রম চলে এসেছে। এই যে কন্টাক্ট আমরা এখানের মধ্যে যে কন্টাক্ট ফর্ম নামে একটা আছে, এই কন্টাক্ট জিনিসটা চলে আসে। কন্টাক্টের মধ্যে আসতে দেখছেন কন্টাক্ট ফর্ম আসলো। কন্টাক্ট ফর্ম আসার পরে আমরা এখানের মধ্যে কন্টাক্ট ফর্মের সেটআপ দেখছি। আমার এখানে একটা কন্টাক্ট ফর্ম আছে, আমি যদি আরো কোনো কন্টাক্ট ফর্ম অ্যাড করতে চাই আমরা অ্যাড করতে পারি। জাস্ট অ্যাড নিউতে দিলাম, অ্যাড নিউতে দিয়ে আমরা এটার কন্টাক্ট ফর্মের টাইটেল করতে পারি, লাইক যেটা হচ্ছে সাইন আপ দিতে পারি। আমরা সাইন আপ দিলাম, কেমন? অথবা লগ ইন করতে পারি, কোনো সমস্যা নেই। এই সাইন আপের মধ্যে আমাদের কি কি থাকতে পারে? আমাদের ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট এন্ড মেসেজ। মেসেজটা থাকবে না আমাদের সাইন আপের মধ্যে, আসলে এত কিছু থাকে না, ঠিক আছে? এখানের মধ্যে আমরা আরো কিছু দিতে পারি, লাইক হচ্ছে আমাদের নাম্বার দিতে পারি। এখানের মধ্যে আমাদের নাম্বারটা কি হবে, ফিল্ড টিক সেটা সলিড হবে নাকি হবে আমরা দিয়ে দিলাম, ওটা রিকোয়ার্ড দিয়ে দিলাম। হ্যাঁ, এখানের মধ্যে নাম্বার, ঠিক আছে? এখানের মধ্যে কন্ট্যাক্ট নাম্বার অথবা যে কোনো একটা দিতে পারি, আমরা জাস্ট নাম্বার দিলাম। এন্ড আমরা এখানের মধ্যে ডিফল্ট ভ্যালু দিয়ে দিচ্ছি, আমাদের কতটা নাম্বার এখানে কাউন্ট করবে। হ্যাঁ, ডিফল্ট ভ্যালু আমরা আপাতত এখানে ব্ল্যাঙ্ক রাখছি, অথবা এটা প্লেস হোল্ডার করতে পারি। ওকে, ইউজ দিস টেক্সট প্লেস হোল্ডার। আমরা এখানে মধ্যে লাইক নাম্বার দিতে পারি, লাইক হচ্ছে 01 অথবা 080 এন্ড 17201649995, ঠিক আছে? আমরা একটা অন্য নাম্বার দিয়ে দিলাম। আমি তোমাদের রেঞ্জ দিলাম, আমাদের মিনিমাম কতটা নাম্বার হবে আমরা দিলাম যে মিনিমাম 11টা, ঠিক আছে? 11টা নাম্বার আপনি লিখতে হবে। ওকে,
এন্ড ম্যাক্সিমাম আমি দিয়ে দিচ্ছি লাইক হচ্ছে 15টা। ওকে, সর্বনিম্ন 11টা হইতে হবে, সর্বোচ্চ 15টা, এর বেশি হলে আপনার এটা কাউন্ট করবে না। এন্ড জাস্ট সেভ। আমরা ইনসার্ট দিলাম, এখানের মধ্যে আমাদের নাম্বারটা চলে আসছে। এটা আমরা কি জন্য ব্যবহার করছি? সাইন আপ ফর্ম এর জন্য। ওকে, আমরা এখানের মধ্যে আরেকটু কাজ করছি। সাইন আপ ফর্ম করলাম, সাইন আপ ফর্ম এর পরে আমরা একটু কাজ করে নিচ্ছি। লাইক হচ্ছে আমরা এখানের মধ্যে দিতে পারি, লাইক হচ্ছে আপনি যেহেতু সাইন আপ করছেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ফোন নাম্বার, এন্ড আমরা জাস্ট দিয়ে দিলাম সাবমিট। আমরা কিছু করছি না, সাবমিটে আসলাম, এখানের মধ্যে সাবমিটে দেওয়ার পর আমরা জাস্ট দিয়ে দেব হচ্ছে সাইন আপ। আমরা জাস্ট সাইন আপ দিলাম, কেমন? সাইন আপ দিয়ে আমরা জাস্ট এটাকে ইনসার্ট করছি, দেন আমাদের এটা সাইন আপ হয়ে গেল। ওকে, তো আমাদের প্লেস হোল্ডার এখানে আমাদের এটা দেখাবে এই বিষয়গুলা। আমরা জাস্ট সাইন আপ করলাম এন্ড দেন সাবমিট সেভ করব। আমরা আর কিছু নিচ্ছি না, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। একটা সাইন আপ পেজ ক্রিয়েট করলাম এন্ড আমরা এখানের মধ্যে জাস্ট মেইলে আসবো। মেইলে আসার পর আমরা এখানের মধ্যে আমাদের যখন ক্লায়েন্ট আমাদেরকে মেইল পাঠাবে তখন এটা কোন মেইলে আসবে এটা আমরা বিশেষ করে লাইভ সার্ভারে যখন কাজ করব তখন আমরা দেখতে পারবো বিষয়গুলো। ওকে, আমরা এখানের মধ্যে জাস্ট সিম্পলি এখানের মধ্যে ওই মেইল অ্যাড্রেসটা দিতে হবে যেটা ক্লায়েন্টের মেইল থাকবে, ঠিক আছে? আর এটা আমাদের কিছু দিতে হবে না, এটা যেটা আছে ডিফল্ট সেটাই থাকবে, সাবজেক্টটা এইভাবে থাকবে। আমাদের এখানের মধ্যে যে সেটিংস গুলো আছে সেই সেটিংস গুলো সেইভাবেই রীতিমতো থাকবে, আমরা এখানে কিছুই ধরবো না। ওকে, যেভাবে আছে সেভাবে। যদি আমি কোনো অ্যানাদার যদি কোনো মেইল ইউজ করতে চাই, ধরেন এই যে মেইল অ্যাড্রেসটা আছে এটার পাশাপাশি যদি অন্য কোনো মেইল ইউজ করতে চাই আমরা করতে পারবো, জাস্ট এটাতে ক্লিক করলে আমরা করতে পারি। ওকে, দ্যাটস ইট। আমরা এই মুহূর্তে চাচ্ছি না, জাস্ট এটা সেভ করলাম, সেভ দিয়ে দিলাম। এন্ড নেক্সট ওয়ান আমরা যেটা করলাম সেটা হচ্ছে মেসেজ সেকশনে আমরা কি ধরনের ক্লায়েন্ট যখন আমাদেরকে মেসেজ করবে সেই সাকসেস মেসেজটা কি ধরনের পাবে, আমরা দিতে পারি যে থ্যাংক ইউ ফর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ট, ঠিক আছে? অথবা দিতে পারি কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন দিলাম, কেমন? কংগ্রেচুলেশন, ঠিক আছে? মেসেজ হ্যাজ বিন সেন্ট সাকসেসফুলি আমরা দিতে পারি, এটা আমাদের আসলে নিজের উপর ডিপেন্ড করবে। আমি আসলে কিছু চেঞ্জ করছি না এরকম আর। ওকে, আমরা এখানের মধ্যে মেসেজ গুলো চেঞ্জ করে দিতে পারি এন্ড জাস্ট সেভ এন্ড চেঞ্জ দিতে পারি। এন্ড আমরা এখানের মধ্যে অ্যাডিশনাল সেটিংস এটা দরকার নাই, ঠিক আছে? নেক্সট ওয়ান যেটা আমরা হচ্ছে যে সাইন আপ ফর্ম যেটা আছে এটাকে আমরা এবার সিলেক্ট করব। জাস্ট আমরা হচ্ছে লেখাটাকে কোড যেটা আছে এটাকে আমরা কপি করলাম, কন্ট্রোল সি। এই কোডটা এবার আমরা যেখানে দিব সেখানের মধ্যে আমাদের এই যে কন্টাক্ট ফর্মের প্রথমে ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে আমাদের নাম্বার এন্ড হচ্ছে সাইন আপ, সেই জিনিসগুলো আমার অ্যাড হবে। তো এটা করার জন্য আমি প্রথমে যেটা করব, আমি এখান থেকে আমার পেজে চলে যাচ্ছি, এটাকে একটু আউটপুটে যাচ্ছি। প্রথমে আউটপুটে যাওয়ার পরে আমরা এখান থেকে লাইক কোন পেজ, আমরা যে কোনো একটা পেজ ক্রিয়েট করি, কেমন? একটা পেজ ক্রিয়েট করি, আমি এখান থেকে আবার ড্যাশবোর্ডে যাই, নতুন একটা পেজ ক্রিয়েট করি। আমি এখানে ক্লিক করলে আমার হচ্ছে সাইন আপ পেজ এসে চলে যাবে। ওকে, বা হচ্ছে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি, আমি একেবারে আউটপুটে যাচ্ছি, আউটপুটে গিয়ে লাইক হচ্ছে আমি হোমে যাচ্ছি। হোমের ভিতরে আমার এখানের মধ্যে একটা সাইন আপ ফর্ম থাকবে বা হচ্ছে এখানের মধ্যে মোর ইনফরমেশন। ওকে, আমরা মোর ইনফরমেশন যদি কেউ ক্লিক করে আমার সাইন আপ ফর্মটা শো করবে। তো আমি সেটা চাচ্ছি না, আমি এই যে এখানটার মধ্যে আমি সাইন আপ ফর্ম দিতে চাচ্ছি। লাইক হচ্ছে কোথায় দেই, এখানের মধ্যে দিয়ে দেই, কেমন? এখানের মধ্যে আমি সাইন আপ ফর্ম দিব, এখানের মধ্যে মেসেজ টেসেজ দরকার নেই, এখানের মধ্যে জাস্ট আমি কমেন্টস এর দরকার নেই, কমেন্টস এর জায়গার মধ্যে আমি সাইন আপ ফর্মটা দিয়ে দিচ্ছি। জাস্ট আমি সিম্পলি এটাকে আমি ধরবো, কি করবো? এটাকে ধরবো, এটা কাজ করছে, আচ্ছা এটা আমাদের কাজ করবে না, আমি এখানে দিচ্ছি, কেমন? এখানের মধ্যে আমি জাস্ট ধরলাম, জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানের মধ্যে এই যে বিষয়গুলো আমি এগুলো কিছু রাখছি না, এখানের মধ্যে আমি সাইন আপটা দিব। দেন হচ্ছে আমরা এখানের মধ্যে লাইক দিতে পারি FIGM সাইন আপ ফর্ম দিলাম, কেমন? এন্ড জাস্ট আমরা এখান থেকে নিচে এসে এখানের মধ্যে জাস্ট আমি মেসেজটাকে পেস্ট করব, আমাদের যে কন্টাক্ট ফর্ম যেটা ছিল ওই মেসেজটাকে আমি সিলেক্ট করে দিলাম। ওকে, এন্ড দেন সেভ করব। সো লেটস সি, এটা হচ্ছে আমাদের কন্টাক্ট ফর্ম। এখন আমি এই যে সাইন আপ ফর্মটা যদি আমি এখানের মধ্যে আরো কিছু দিতে চাই আমরা দিতে পারবো, খুব সুন্দরভাবে দিতে পারবো। আচ্ছা, আমাদের এটা মনে হচ্ছে যে একটার উপর দিয়ে আরেকটা উঠে গেছে নাকি? এটাকে একটু ডিলিট করে দিচ্ছি, এটা ফুল পেজ জুড়ে দেই।
আমি আবার একটু কন্টাক্ট ফর্মে যাই, আমি এখানে কি দিয়েছিলাম, সাবমিট দিয়েছিলাম। তো আমাদের সাবমিটটা শো করছে, হ্যাঁ তাই না, সাবমিট আসছে। আমাদের ইমেল অ্যাড্রেস নাম্বারের জন্য রিকোয়ার্ড একটা থাকে, রেঞ্জ ইমেল অ্যাড্রেস আছে। আচ্ছা, ফোন নাম্বারের জন্য নাম্বার আমরা একটা রেঞ্জ দিয়েছিলাম, ম্যাক্সিমাম, আচ্ছা মিনিমাম এবং ম্যাক্সিমাম একটা রেঞ্জ দিয়েছিলাম, ঠিক আছে। সেইটা জাস্ট আমরা এখান থেকে দিতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, সো আমরা এখান থেকে বাদ দিয়ে দেখি আমাদের এটা কি হচ্ছে, কোনো প্রবলেম দেখাচ্ছে কিনা। জাস্ট সেভ করলাম, সেভ করে এবার আমি যদি এখান থেকে আউটপুট দেখি, তাহলে আমাদের রেঞ্জটা চলে যাবে। না স্যার, আমাদের নাম্বার দেওয়ার সিস্টেমটাই মেবি ভুল হয়েছে। এটা ফোন নাম্বার না, এটা রেঞ্জ। আচ্ছা রেঞ্জেই আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখি, একটু দেখি স্যার। এখানে আচ্ছা, এটা রেঞ্জ চলে আসছে, এটা নাম্বার আসে স্যার নাই। আমরা টেল নিতে এখানের হবে, মধ্যে টেল। একটু ফোন নাম্বারটা দিই, এই যে এটা টেলিফোন, ঠিক আছে। জি স্যার। টেলিফোন, আচ্ছা একটু দেখছি। টেলিফোন নিতে হবে, টেলিফোন। আচ্ছা, ঘুরে ফিরে তো লাউ কদু হচ্ছে, লাউ কদু বুঝেন? কেন স্যার? তো ওইটা দিলে তো ওইটা রেঞ্জের জন্য আসবে, ওটা একটা নাম্বার সিলেক্ট করার জন্য। আমাদের আমরা ফোন আমরা নাম্বার আমরা নিতে হচ্ছে যদি রেঞ্জ না দেই, শুনেন শুনেন, আমরা এখানে যদি রেঞ্জ না দিই তাহলে আমরা সলিড দিচ্ছি, শুনেন। এখানে সলিড দিচ্ছি, এটা রেকর্ড ফাইল দিচ্ছি, এখানে আমাদের নাম্বার টাম্বার আমরা আপাতত একটু করছি, হ্যাঁ নাম্বার দিচ্ছি, এবং এটা ডিফল্ট ভ্যালু এখানের মধ্যে প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার মধ্যে কি দেখাবে, লাইক হচ্ছে এই নাম্বারটা দেখাবে, এটাকে আমি ইনসার্ট দিচ্ছি। আর এটা কিন্তু রেঞ্জ আকারে আসবে, জি স্যার। নাম্বার দিলে আমাদের রেঞ্জ আকারে আসতেছে। আমি হচ্ছে এখান থেকে একটা কাজ করি, এটাকে একটু আমি প্রথমে সেভ করি, সেভ করে আমি হচ্ছে আবার একটু এটাকে রিফ্রেশ করবো। ওকে, রেঞ্জ আকারে আসতেছে। আমি এখানের মধ্যে যদি দেই, আচ্ছা আমি এখানের মধ্যে এই রেঞ্জ থেকে একটু কেটে দিচ্ছি। আরে বাবা, এটা তো হ্যাং হয়ে গেল। ওকে, তো আমাদের এখানের মধ্যে নাম্বার আসছে, বাট ইনপুট ট্যাব আসে না, ঠিক আছে। আমাদের এখানের মধ্যে প্লেস হোল্ডার নাম্বার, ইনপুট ট্যাব, কিন্তু আমাদের নাম্বার আসে না, যেটাতে আমি নাম্বার লিখবো, সেই জিনিসটা আসে না, তাই না। জি সেটা স্যার। করার জন্য আমরা এখানের মধ্যে জাস্ট জাস্ট এখানের মধ্যে নাম্বারের জন্য একটা গড় রাখতে হবে। ওকে, আমি এখানের মধ্যে একটু করে নিচ্ছি, আমরা জাস্ট এখানের মধ্যে লেভেল করছি প্রথমে। লেভেলের মধ্যে একটা ইনপুট ট্যাব দিলাম, সেটাকে আমি প্রথমে দিচ্ছি লেভেল, নিচ্ছি কেমন, লেভেল রেকর্ড রাখছি, এইটুকু অংশ নিচ্ছি প্রথমে, এবং এটাকে আমরা পুরোপুরি লেভেলের ভিতরে রাখতে পারি। এটাকে জাস্ট আমি কপি করলাম, কপি করে এইখানের মধ্যে আমি পেস্ট করলাম। নাম্বারের যে অংশটা, এটাকে আমি জাস্ট এখান থেকে কন্ট্রোল এক্স করে যে রিকোয়ার্ডের পরে আমি নাম্বার অংশটা দিয়ে দিচ্ছি, পেস্ট করলাম। ওকে, এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করি। স্যার স্যার এন এখন যদি ছোট হাতের দেখি, হবে না? এন ছোট হাতের হবে না নাম্বারের? এন্ড ছোট হাতে, এখানে আমাদের ছোট হাতে বড় হাতে হয়তো কিছু ধরবে না মনে হয়। আচ্ছা দেখি আমি, আমরা এটাকে একটু সেভ করি, সেভ করলে এবার আশা করছি আমাদের ইনপুট ট্যাবটার লেভেল চলে আসবে, ঠিক আছে। এখানের মধ্যে আমাদের ইমেল আসছে, কেন আসছে আমি বলি, এখানের মধ্যে আমরা ইমেল দিয়েছিলাম, জি স্যার। এখানের মধ্যে ইউর ইমেল দিয়েছিলাম, তো আমরা এখানের মধ্যে ইউর ফোন নাম্বার দিতে হবে, ঠিক আছে। স্যার তাও তো ফোন নাম্বার নিবে না, ওইটা ওটা নাম্বার নিবে কোনো একটা। আচ্ছা এখানে, আচ্ছা একটু দেখি, এখানের মধ্যে আমাদের রেকর্ড ইমেল অ্যাড্রেস ছিল, সো আমি এখানের মধ্যে ফোন নাম্বার, এটা প্লেস হোল্ডার, এখানের মধ্যে অটো আমার কি নিচ্ছে আমি দেখি, এখানের মধ্যে মেলটা নিচ্ছে, আমি এটাকে সেভ করে নিই আগে, সেভ করে এন্ড দেন হচ্ছে আমি এখানের মধ্যে আসতেছি এন্ড রিফ্রেশ করছি। রিফ্রেশ করলে আপনি দেখবেন এখান থেকে, এখন আমরা এখানের মধ্যে নাম্বারটা দিলাম, এখানে জাস্ট আমি এখানে আসবো, লাইক এটা দিলাম। আচ্ছা, আমাদের ইডিট অপশনে আছে, ইডিট থাকার কারণে আমি এটা দেখতে পাচ্ছি না। এই ক্ষেত্রে আমি একটা কাজ করি, এখান থেকে আমি একটু নতুন করে এটাকে ওপেন করি আবার, এন্ড আমরা এখান থেকে লাইক অ্যাবাউট সেকশনে আসলাম। অ্যাবাউট সেকশনে আসার পরে আমি এখানের মধ্যে আমার যে
কোথায় ছিল সেটা? স্যার সেটা হোমে ছিল। আচ্ছা, আমি এটাকে পাবলিশ হোমে ছিল, রাইট। এক জায়গায় দিয়ে আরেক জায়গায় খুঁজলে কি পাওয়া যাবে? না স্যার। দেন আমি এখানে আসলাম। আচ্ছা, আমি এটাকে পাবলিশ করি নাই, দেখেন এটাকে আমি পাবলিশ করতে হবে। জাস্ট আমি সেভ দিলাম এন্ড পাবলিশ, ঠিক আছে? জি স্যার। পাবলিশ দিয়ে এবার হচ্ছে আমি যদি হোম পেজ থেকে রিফ্রেশ করি, দেন এবার আমার ফর্মটা চলে আসবে। এন্ড লেটস সি, এখানের মধ্যে আমি আসলাম, এখানের মধ্যে ইমেল অ্যাড্রেস দিলাম এন্ড দেন নাম্বার আমি লিখতে পারবো। এখানের মধ্যে নাম্বার লিখছি, কিন্তু আমাদের নাম্বারের যে কালারটা, নাম্বার ফন্ট কালারটা হোয়াইট হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি যদি মার্ক করি তাহলে আমরা মার্কটাকে এখানের মধ্যে কালার গুলো ঠিকভাবে করতে হবে। আমাদের যে কালার হবে সেই কালার গুলো আমরা এখানের মধ্যে অ্যাটাচমেন্ট স্যার করতে হবে, বুঝতে পেরেছি? এটা তো জি। আমাদের ফোন নাম্বার তো যখন আমরা দিই কোনো ইয়াতে কি বলে কন্ট্যাক্ট ফর্মে দিই তখন ওয়েবসাইটে তো এভাবে আসে না। এভাবে আসে না, কেননা দেখেন স্যার ওইখানে একটা কিন্তু আপ ডাউন বাটন আছে, ওই যে আমাদের হোম পেজে কিন্তু আপ ডাউন বাটন আছে, এভাবে কিন্তু আসে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এজ এর জন্য আসে, এজ। আচ্ছা, আপনি যেটা বলছেন এটা হচ্ছে আমাদের একটা ড্রপ ডাউনের মতো থাকে, নাম্বার থাকে, তাই না? হ্যাঁ এভাবে আসতেছে আমাদের জন্য এখন। বাট এটা কিন্তু নাম্বার হবে, এটা এখানের ফোন মধ্যে নাম্বার। কিছু একটা আমার ভুল হচ্ছে। এটা কিন্তু ফোন নাম্বার হবে, বাট আমার কিছু একটা ভুল হচ্ছে। এখানে সুইপ বক্স, এটা সলিড স্লাইডার, ঠিক আছে? স্লাইডার হবে না, সুইপ বক্স হবে, রিকোয়ার্ড স্ক্রিপ্ট হবে। এন্ড আমি এখানে ফিচার দিচ্ছি, তো আমি কিন্তু সেভ করি এন্ড দেন এখান থেকে আমি আউটপুটে যাচ্ছি, রিফ্রেশ করছি। এখানে মধ্যে আমার দুইটা একসাথে হয়ে গেছে। আমরা এখানে যেটা করতে হবে, লেভেল স্যার। এখানের মধ্যে আমরা একটা নাম্বার দিলাম, এখানে আমরা লেভেল দিতে হবে, ঠিক আছে? প্রথমে একটা লেভেল নিয়ে নেই। লেভেল পোস্ট করতে হবে, লেভেল পোস্ট করলাম এন্ড এই লেভেলের ভিতরে আমি একটু উপরে রাখি, কেমন? এটাকে আমি এখান থেকে কাট করি এন্ড দেন এখান থেকে আমি এখানে লেভেল দিলাম। এখানের মধ্যে আমি দিচ্ছি ফোন নাম্বার। ফোন নাম্বার দিলাম, সেটাকে যদি আমরা রেকর্ড করতে চাই রেকর্ড করে দিতে পারি। আমি এখানে রেকর্ডার দিচ্ছি না, আমি সেভ করে একটু চেঞ্জটা দেখি, কেমন? আমরা এখানে একটু রিফ্রেশ করব। ওকে, আমরা এখানের মধ্যে আসতে এটা দিচ্ছি। এখানে যখন আসতেছি তখন আমার এটা নাম্বার উঠবে, বাট হচ্ছে আমি ডান show সাইডে হচ্ছে না। স্যার, ওই যে ডান সাইডে স্যার একটা ইয়া এসে যাচ্ছে, এর জন্যই এই বলতেছি। তো নাম্বার দিলে যেটা আসে, নাম্বার দিলে যেটা আসে, আমরা যখন ইনপুটে নাম্বার করেছিলাম না তখন তো আমাদের এটা আসছে, তাই না? জি স্যার, বাট কথা হচ্ছে আমরা তো এখানে ইয়া মোবাইল নাম্বারের জন্য যখন করেছিলাম কি দিয়েছিলাম আমার এখন খেয়াল আসতেছে না, বাট মোবাইলের জন্য যখন করেছিলাম তখন এরকম আসেনি। আচ্ছা, এটাকে আমরা আরেকটু করি, শুনেন, এটাকে আমরা আরেকটু ভাবে করতে পারি, কোনো সমস্যা নেই। মোবাইল নাম্বার পাস, ঠিক আছে? এখান থেকে আমরা আচ্ছা দুটো টেক্সট, ঠিক আছে? জি স্যার। আমরা এটা দিচ্ছি এবং এটাকে আমরা দিচ্ছি নাম্বার, ওকে? এন্ড এখানের মধ্যে আমরা আপাতত প্লেস হোল্ডার দিচ্ছি, এখানের মধ্যে এই নাম্বারটা দিয়ে দিলাম এন্ড দেন ইনসার্ট করলাম, ঠিক আছে? অ্যাড যোগ করলাম। আমরা যদি এটা রাখি এবং এখানের মধ্যে আমরা লেভেলের ভিতরে দিতে হবে, তো এখানের মধ্যে আমরা সুন্দরভাবে একটা লেভেল নিয়ে নেই। প্রথমে এই লেভেলটা আমরা কপি করলাম, এখান থেকে আমরা এই লেভেলটাকে পেস্ট করব। এই যে লেভেলটা আছে, আমরা যে টেক্সটটা নিলাম এটাকে কাট করলাম, আর এন্ড দেন এটার ভিতরে আমরা এই কোডটাকে ছেড়ে দিলাম, ঠিক আছে? এন্ড কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখানের মধ্যে আমরা এখানের মধ্যে আমরা এটাকে নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বার দিয়ে দিলাম। আমরা এখান থেকে সেভ দিচ্ছি, সেভ দিয়ে আমরা চেঞ্জে যাচ্ছি। এখান থেকে আমরা জাস্ট রিফ্রেশ করছি এন্ড ক্লিয়ার। এখন স্যার কিন্তু আমরা আমাদের যদি প্লেস ফর্মের হোল্ডার, যদি হাইটটা যদি বাড়াতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে স্যার? ফর্মের হাইট বাড়াইতে চান?
তাহলে সেক্ষেত্রে এটা আপনাকে যেটা করতে হবে, আপনি যদি এখান থেকে যে ফর্মের হাইট কিন্তু এখন ফুল উইডে, আচ্ছা এখান থেকে ফর্মের হাইটটা এটা কন্টাক্ট ফর্ম 7 দ্বারা ফর্মের হাইটটা আপনার যে টোটাল যে হাইটটা নিয়েছেন এখানের মধ্যে ওর যে যে জিনিসগুলো থাকবে, বিশেষ করে ধরেন তার যে ইনপুট টাইপ গুলো থাকবে এগুলোর একটা ডিফল্ট হাইট আছে, এই হাইটের উপর ডিপেন্ড করে কিন্তু সে তার হাইট নেবে, বুঝতে পেরেছেন? যেখানের মধ্যে উইডটা হবে ইজি, আপনি যে উইডটা দিবেন সেটা একেবারে ইজিলি সে হচ্ছে এখান থেকে মুভ করবে। একটু খেয়াল করেন, আমরা কিন্তু এখন এটা হচ্ছে কারণ আমাদের এটুকু দরকার, বুঝতে পেরেছি? এতটুকু করলাম। আমি চাচ্ছি আমার এখানের মধ্যে কোনো একটা পিকচার থাকবে, আমি এখানে মধ্যে প্লাস আইকনে ক্লিক করলাম, এখান থেকে একটা ফটো আমি এখান থেকে একটা ফটোকে আমি ডার্ক করলাম, ঠিক আছে? এখান থেকে একটা ফটো আমি ডার্ক করে দিলাম। আচ্ছা আমরা এখানের মধ্যে এটা এখন একটা আছে, তো আমাদের এখানে যে রোটা আছে রো এর ভিতরে আমরা কয়টা কলাম নিচ্ছি, তো কলাম অনুযায়ী আমাদের করতে হবে, বুঝতে পেরেছেন? তো এটা আমাদের একটা কলাম থাকার কারণে একটা রোতে একটা কলাম, বুঝতে পেরেছি? একটা রোতে একটা কলাম থাকার কারণে আমরা এখন এই মুহূর্তে সেটা পারছি না, বুঝতে পারছি? কিন্তু এখানের মধ্যে হাইটের বিষয়টা, হাইটটা একেবারে ইনপুট টাইপের উপর ডিপেন্ড করে আসবে। তো আপনি যখন ডব্লিউপি ফর্ম বা হচ্ছে অন্য কোনো ফর্ম সেট আপ করবেন তখন ওই ফর্মের একটা ডিজাইন কনসেপ্ট আছে, ওই ফর্মের ডিজাইন কনসেপ্ট অনুযায়ী আপনি সেখানে কাস্টমাইজ করতে পারবেন। কিন্তু এটা এই ফর্মটা কন্টাক্ট 7টা অনেক বেশি ইউজ হয়, কিন্তু এটার মধ্যে যে সিস্টেমটা বা হচ্ছে যে পদ্ধতিগুলা ম্যাক্সিমাম সিস্টেমটা আপনি অন্যান্য কন্টাক্ট ফর্মে পাবেন, কিন্তু এটার মধ্যে আপনি ডিজাইন কনসেপ্ট পাবেন না, কিন্তু অন্যান্য যে ফর্মগুলো থাকবে সেগুলোতে আপনি ডিজাইন কনসেপ্ট পেয়ে যাবেন, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এখন আমাকে একটু বলেন, একটু পর্যন্ত কার প্রবলেম আছে? আমরা এখন কি কন্টাক্ট ফর্মটা অ্যাড করতে পারবো আমাদের ওয়েবসাইটের সাথে? ইনশাআল্লাহ ভ্যালিডেট করতে পারবো? ইনশাআল্লাহ। যাক, বেশ ভালো। আর এখন কাস্টমাইজেশন বিষয়ে আর ওরকম কিছু আসলে এখানে বলার নাই, তো আপনারা এখন প্রত্যেকে মোটামুটি কাস্টমাইজেশন পারেন। এখন আমি একটু কথা বলবো, ধরেন হচ্ছে আমি যখন এখানে আসবো যে মোর ইনফরমেশন, এখানের মধ্যে আজকে আমি এখানের মধ্যে একটু লিঙ্ক আপ করবো, এখানের মধ্যে আজকে আমি হচ্ছে কন্টাক্ট ফর্মে যেতে চাচ্ছি, বা হচ্ছে এখান থেকে আমাদের যে এই পেজটা ধরা আছে, পেজ এখানে আসবে না, এটা আইডি ধরে করা আছে মেবি, এখানে আসবে না, আইডি ধরে করা তো আসবে এখানে। আচ্ছা আমি একেবারে ইজি একটা সিম্পলি বিষয় বলি, আমরা ধরেন এটা মোর আছে, মোর ইনফরমেশন আছে, আমাদের মোর ইনফরমেশনের জন্য আপনি ধরেন মেইল করতে হবে, মেইল করলে হচ্ছে ওখান থেকে মোর ইনফরমেশন যেটা আছে সেখানের মধ্যে আপনার অ্যাড হবে। তো এখানের মধ্যে আমি জাস্ট কন্টাক্ট ফর্ম যে কন্টাক্ট যে পেজটা আছে সেই কন্টাক্ট পেজটাকে আমি এই বাটনের সাথে অ্যাড করব। তো অ্যাকচুয়ালি সেটা কিভাবে অ্যাড করব, এটা কে কে পারবেন সেটা একটু বলেন তো আমারে, সবাই পারবেন? জি স্যার। আব্দুল আলিম সাহেব, তার কি পারা যাবে এটা? জি স্যার, জি স্যার পারবে। আপনি আমাকে একটু বলেন তো এই যে আমি এই যে পেজটা আছে এখানের মধ্যে আমি হচ্ছে এবার কাজ করব, আমি জি স্যার। এই সেকশনটাকে ধরলাম, ধরে হচ্ছে মোর ইনফরমেশন এখানের মধ্যে যে বাটনটা আছে বাটনের মধ্যে আমি আমার কন্টাক্ট পেজে লিংক আপটা করাবো, জি স্যার। ঠিক আছে? জি এখন সেটা আসলে কিভাবে করাবো যদি বলেন আমাকে। স্যার, এখানে সেটিং এ যেতে হবে স্যার, ওটা সিলেক্ট করে আগে সেটিং। সেটিংসে যেতে হবে, সেটিংসে আসলাম, তারপর জি স্যার, এখানে লিংকের নিচে আসুন। এই লিংকে, জি স্যার, এখানে এই লিংকে আবার এসে যে কন্টাক্ট পেজের ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে কপি করে পেস্ট করে দিলে হয়ে যাবে। বাহ, বেশ ভালো হয়ে গেছে না? এই যে আমরা পারছি সবাই, আশা করি পারা যাবে, তাই না? জি স্যার। ওকে, তো ইনশাআল্লাহ আমরা যখন এই কাজটা করবো, আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করতে বলবো তখন হচ্ছে আমাদের অনেকগুলো প্রবলেম হয়তো আমরা ফেস করব। জি আশা স্যার। করি আসলে যেভাবে আপনাদেরকে বলছি কন্টাক্ট ফর্মের বিষয়টা এত আমার মনে হয় আমি নিজে এত সহজভাবে শিখতে পারিনি, ঠিক আছে? তা আমরা হচ্ছে একটু ছোট করে একটু ব্রেকে যাচ্ছি, কেমন? আচ্ছা স্যার। ব্রেকের পরে আবারও ফিরছি। জি স্যার আমি একটা কথা বলে রাখতে জি চাই, রেদাউনুল স্যারেরও কিন্তু আমি দেখিনি অ্যাসাইনমেন্ট, উনি যখন জয়েন করলো তখন আমি খেয়াল করলাম, আবার চলেও গেছে উনি। স্যার জি স্যার। স্যার আমার ওই ডোমেনের লিংকটা দিলাম স্যার।
আপনার ওয়েবসাইটে। জি স্যার। আমাদের কংগ্রেস জানাচ্ছি, বিশেষ করে আজিম সাহেব, উনি অনেক কষ্টের মাঝেও হচ্ছে উনি মোটামুটি এই যে ফান্ডাম সিচুয়েশনের মধ্যে দিয়ে ডোমেন হোস্টিং করে ফেলছেন। তার ডোমেন হোস্টিং কত খরচ হয়েছে স্যার? স্যার 2700 টাকা স্যার। আচ্ছা, 4 GB নিয়েছি আর কি স্যার। ভেরি গুড, প্রফেশনাল ওয়েব ডিজাইনার। স্যার সবগুলো আপনার ইয়ে অ্যাভেলেবল থেকে নাও। করা। আচ্ছা, এখানে প্রবলেম কি হয়েছে? আচ্ছা, আচ্ছা, এখানের মধ্যে একটা ছবি আছে, ছবিটা পাইনি, ছবিটাকে জি স্যার, আমার কাছেও ছবিটা আসে না স্যার। তারপর ছবিটার লিঙ্কে ভেঙে প্রবলেম আছে। আচ্ছা লিংকে মনে হয় স্যার এটাকে হচ্ছে স্যার ওই আমি প্রথমত গতকালকের ইয়েতে এটা ছিল, তো এগুলোকে হচ্ছে যে আমি ব্যাকআপ নিচ্ছি, ব্যাকআপ নিয়ে আবার ইয়ে করছি। আহ আচ্ছা এগুলোকে আমি তাহলে ঠিক করতে পারি, কিন্তু স্যার আমার এখানে দেখাচ্ছে কেন? আচ্ছা আপনার আজিম ওখানে স্যার, হয়তো ভয় দেখাচ্ছে। এটা কি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে করছেন নাকি এমনি HTML CSS দিয়ে? এটা ওয়ার্ডপ্রেসের ওই স্যার যে ব্যবহার বিল্ডার যেটা দেখাচ্ছিল ওইটাতেই। আচ্ছা স্যার একটু সবার নিচে যাবেন স্যার, ইয়েটা ফর্মটা অ্যাড করলাম, আপনি যেটা এখন বললেন এটাই অ্যাড করছি এখন। আহ, আমার মনে হয় কিছু ভুল হয়েছে, তারপর ঠিক করে নেবো আর কি স্যার। ভ্যালিডেট হয়েছে? আচ্ছা, আপনি লাইভ সার্ভার আছেন, হয়ে যাবে। জি স্যার। সেন্ড দিচ্ছি। ও, হ্যাজ বিন সেন্ড। দেখছেন, এই যে আমরা এতক্ষণ তো কাজ করলাম যে আমাদের কিন্তু এরকম হয় না। এখন যদি উনি ওনার এখানে যে মেল অ্যাড্রেসটা দিয়েছে সেখানের মধ্যে কিন্তু আমার এই ইনফরমেশনটা চলে গেছে, আমার যে নেম, ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে আমার যে মেসেজ ছিল হ্যালো, এটা কিন্তু ওনার এখানে চলে গেছে। তার একটু চেক করেন তো গেছে কিনা। স্যার আমার মনে হয় এখানে একটু উল্টাপাল্টা করছি আমি, এই জন্য হচ্ছে যে মেসেজ আসছে কিন্তু আপনার নামটা আসে নাই আর কি, এটা আমি একটু ঠিক করে নিতে হবে স্যার। আচ্ছা, আচ্ছা, নামটা কেন আসবে আমি বলি আপনাকে। নাম আসবে তখন এখানের মধ্যে, ধরেন আপনি এখানের মধ্যে যে যেটা স্যার দিচ্ছেন, মেইল আপনি এখানের মধ্যে অপশনটা, ধরেন হচ্ছে মেইল মেইলে আসতে অপশনটাতে হবে। এখানে মনে হয় মেইলে ভুল হয়েছে। আসার পরে এই যে আপনি ফর্মের প্রথমে হচ্ছে নেম থাকবে, এরপর জি আপনার স্যার। ইমেল অ্যাড্রেস থাকবে, এরপরে সাবজেক্ট থাকবে। বুঝতে পেরেছি? আপনি হচ্ছে মেইলের বডিতে যেটা যে দেখবেন সেটা এখান থেকে আপনাকে সেট আপ করে দিতে হবে। বুঝতে পারছেন? স্যার মেইলের বডিতে তো এটাই আছে, কিন্তু ইউর মেসেজ এই লেখাটাই আছে স্যার, যেভাবে আছে এখানে এখানে যেভাবে আছে ঠিক একইভাবেই আছে। কিন্তু হচ্ছে যে আচ্ছা আমি আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, জি, ভুলটা জি। কোথায় করছি তাহলে স্যার বুঝতে পারবেন স্যার। স্যার এটা হচ্ছে যে আপনার যে মেইলটা আসছে এটা হচ্ছে এভাবে আসছে, পুরো জিনিসটা হচ্ছে এভাবে যেটা এইমাত্র আপনার আপনার কাছ থেকে আসলো। কিন্তু এখন আমি হচ্ছে এখানে এটা লিখছি, এখন কোথায় মিস্টেকটা করছে বুঝতেছি না স্যার। আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার, আপনি একটু স্যার মাইক্রোফোনটা একটু। এখন যতটুকু স্যার দেখা যাচ্ছে ততটুকু হচ্ছে যে আমি ফর্ম বিলটা দিয়ে এটা লিখলাম, আর হচ্ছে যে মেইলের অপশনটাতে হচ্ছে এই জিনিসটা লেখা আছে স্যার। আজিম স্যার, এখানে কি ইউর ইমেল হবে না স্যার, নাকি এই জায়গাটা এই এটা ঠিক আছে এটা? আজিম স্যার, হ্যাঁ স্যার বলেন। হ্যালো স্যার, আপনার স্যার মেইল শুনতেছেন? অপশন তো আমি কালকেই ঠিক করে দিয়েছি না না না, এসএমটিপি ওটা না দিয়ে। ওটা না। তাহলে সেটা না স্যার, এটা হচ্ছে যে আমি এই আমার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইট থেকে হচ্ছে যে আমি মেল পাঠাতে চাচ্ছি আর কি। ওয়েবসাইট থেকে কাকে পাঠাতে চাচ্ছেন? এই ওয়েবসাইটের মধ্যে এখানে কিন্তু হ্যাঁ পুরোটা হ্যাঁ, আসতেছে, এই এই জি। ফর্মটা থেকে হচ্ছে যে আমি মেল পাঠাতে চাচ্ছি। ওটা কিন্তু হচ্ছে তো আপনি সেটাই যেটা তো। সেটআপ দিচ্ছেন, আপনি হ্যাঁ যেটা সেটআপ হ্যাঁ দিচ্ছেন ওটা কিন্তু আসছে, কিন্তু ওটা কিন্তু এখানে আসতেছে, এগুলো আসতেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবে তো। না। কিন্তু এটা হচ্ছে যে আমি যখন এটাতে আমি আপনাকে আবারও দেখাচ্ছি, এই তো
আপনি শুধু ওয়েব মেইলেই পাবেন, যে ওয়েব মেইল রাউন্ড কিউবেই যে পাবেন তা কিন্তু না, আপনি আপনার জিমেইলও পাচ্ছেন, খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ আপনার জিমেইলের সাথে আমি সেট আপ করে দিচ্ছি। আপনি যদি ওই আজিমউদ্দিনে ঢুকে যদি এখান থেকেই রিপ্লাই দিয়ে দেন, জিমেইল থেকে যদি রিপ্লাই দিয়ে দেন, আপনার ওই ক্লায়েন্ট পেয়ে যাবে, রিপ্লাই পেয়ে যাবে, এবং না আমি সেটা পাবে আসলে info@azimuddin.com হিসেবে। জি স্যার। স্যার আমি আসলে যেটা বলতেছি সেটা হচ্ছে যে স্যার আমাকে একটু আগে দিয়ে হচ্ছে যে একটা মেসেজ পাঠাইছে, কিন্তু বডিতে হচ্ছে এটা আসলো। কারণটা কি এটা? ও, এটা 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 আচ্ছা, এটা ফর্মের হচ্ছে কাজ আর কি। এইচটিটিপি রিডাইরেকশন করা আছে স্যার। হ্যাঁ আপনি একটু সি প্যানেলে ঢুকেন, ফাইল ম্যানেজারে সি প্যানেলে ঢুকেন। এটা আমি index ডট আচ্ছা, এইচটিএমএল আমাকে এর জন্য শোনা যাচ্ছে? করেছিলাম। আচ্ছা, শোনা যাচ্ছে ডিবি আমাকে? সার্টিফিকেটে ঢুকেন। জি স্যার, আপনাকে জি শোনা স্যার যাচ্ছে। শুনতে। আচ্ছা, রাজীব সাহেবের জন্য কি প্রবলেমের কথা, এখন কি করছেন? স্যার মানে প্রবলেমটা হচ্ছে যে এখানে ফর্মে কি এটা ঠিক আছে কিনা স্যার একটু দেখেন আগে। ফর্ম হচ্ছে এখানে আমি এভাবে নিলাম। আম, এটা ফর্ম ঠিক এখানে আছে, ফর্ম টেক্সট ঠিক আছে, দিয়েছে, ফর্মের সমস্যা নেই। ফর্ম ঠিক ঠিক আছে। আছে, ফর্ম ঠিক আছে। মেইলের হচ্ছে যে এই অংশটা কি ঠিক আছে স্যার? ইনভার্ট আপনার মেল অ্যাড্রেস সেটা আপনি জানেন, ঠিক আছে, এখানে হ্যাঁ প্রবলেম নাই। এখানে প্রবলেম নাই। আচ্ছা স্যার, এখানে হচ্ছে এটা দেওয়ার পরে আপনি আমাকে যে মেসেজটা পাঠালেন আর কি, মেসেজটা আমার কাছে জি। আসছে যে এইভাবে স্যার, মানে এটা মেলটা এভাবে আসছে স্যার। আচ্ছা, এখানের মধ্যে আমার নাম টাম কিছুই যায় নাই। না স্যার, কিন্তু মেসেজ আসছে। স্যার, ওনার ওনার যে ব্যাপারটা হয়েছে, সেই মেসেজটা চলে আসছে ওই যে, স্যার একটু ওই যেটা দেখাচ্ছিলেন একটু আগে ওখানে যান। কোথায়? এখানে? মেসেজের যে হ্যাঁ হ্যাঁ, ওনার মেসেজ বডির ভিতরে যা লিখছে না, এই মেসেজ বডির জি ভিতরে যা স্যার। লিখছে এটাই শো করতেছে ওনার, বুঝেন না স্যার? হ্যাঁ, হ্যাঁ, এখানে যা লেখা আছে এটাই শো করতেছে। এটা তো শো আর করবে না। এটাকে, এডিশনাল হেডার এটা এটা। শো করবে না, এটা শো করবে না যে এডিশনাল নিচে হেডার একটা চেক ইন আছে। আজিম স্যার, নিচে একটা চেক ইন আছে, দেখেন, ইউজ এইচটিএমএল কন্টেন্ট টাইপ, ওটা ইউজ করে দেন। আচ্ছা, আর কি কিছু করতে হবে? আরেকটা কাজ করতে, চেক করে। আমি আরেকটা মেল পাঠাচ্ছি, কেমন? আচ্ছা স্যার। চেক করেন তো। জাস্ট আচ্ছা স্যার, এটা কিন্তু সেম স্যার, একই রকম আরে বাবা, এমন হচ্ছে কেন? স্যার, একই রকম ভাবে আসছে, মানে এটা এইভাবে ডিরেক্টলি এভাবে শো করতেছে স্যার। এভাবে তো যাবে না, এভাবে তো আপনার মেসেজিং এর ফরম্যাট হবে এভাবে, জি স্যার, বুঝতে ফরম্যাটটা এটা পারছেন? হচ্ছে, কিন্তু এটা তো বুঝলাম না। আচ্ছা, সাবজেক্টের ক্ষেত্রে কি শুধু স্যার আমার নামটা থাকবে তাহলে এখানে? এখানে কি নামটা থাকবে কিনা? সাবজেক্ট ঠিক আছে, সাবজেক্টের সমস্যা নেই, সাবজেক্ট তো এটা কিছু সমস্যা নেই। এখানের মধ্যে আপনার যে ওয়েবসাইটে ডিফল্ট সাবজেক্ট আছে, সাবজেক্ট এখানের মধ্যে মেইনলি আসলে ব্যাক এন্ডে যে কাজ, সেটা হচ্ছে শুধুমাত্র ইমেল অ্যাড্রেসটা দিয়ে, আর ওরকম কোনো কাজ হয় না, আচ্ছা, বুঝতে পারছেন? জি স্যার। blank text output। আচ্ছা, এখানের মধ্যে আর কোনো কিছু ব্যবহার করছি না, অন্য কোনো কিছু? বিশেষ করে জোবাই সাহেবকে বলছি, জোবাই সাহেব, আপনি এখানের মধ্যে অন্য কোনো ফর্মের কোনো সেটলমেন্ট দিয়েছিলেন? স্যার জুবের স্যার, স্যার আমি আপনার কোনো সি আমি প্যানেলের। ওনাকে ওয়ার্ডপ্রেস আমি ওনাকে কোনো ওয়ার্ডপ্রেস করে দেইনি, আমি জাস্ট ওনাকে মেইলগুলো সেট আপ করে দিয়েছি, মেল ফরওয়ার্ডিং আর হচ্ছে ইমেইলের যে অপশনটা, আর কিছু করে দেইনি। উনি ওয়ার্ডপ্রেস আজকে ইনস্টল দিয়েছেন। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস আজকে দিয়ে দিলাম আজকে। আসসালামু আলাইকুম। Integrate with the blank email text. কোনো প্রবলেম দেখছি না।
আপনি ফর্মে যে সেটআপ নিয়েছেন ওই সেটআপ গুলো কি আপনি চেঞ্জ করেছেন? লেভেল টেবিল এগুলো কি চেঞ্জ করে দিয়েছিলেন আপনি? স্যার লেবেল বলতে স্যার ওই ইয়াতে চেঞ্জ করছিলাম আর কি একটা আম, এখানে যে নেম যেটা আছে নেমটা চেঞ্জ করছিলাম স্যার। এখানে আমি আবার দেখাচ্ছি আপনাকে। ইমেল নিচে তো এই ইমেলের নামটা এই নামটা শুধু চেঞ্জ করছি স্যার আমি। না, আর ওইটা কিছু তো চেঞ্জ সমস্যা করিনি। নেই। স্যার এখানে উপরে এগুলা কি দেখাচ্ছে? এই যে নেম, তারপরে ইমেল। এখানে মধ্যে যেগুলো এখানের মধ্যে আপনার তিনটা কাজ আছে, যেটা হচ্ছে প্রথমে নেম আছে, ইমেল অ্যাড্রেস এবং আপনার মেসেজ, মানে তিনটে ইনপুট টাইপ আছে, বুঝতে পারছেন? সেই জিনিসগুলো শো করছে। আপনি যদি আরো কিছু রাখেন তাহলে সেই জিনিসগুলো এখানে আসবে। আপনি হচ্ছে কন্ট্যাক্ট ফর্মে যান, কন্ট্যাক্ট ফর্মে গিয়ে আবার ফর্মটা সেট আপ দেন, বুঝতে পেরেছেন? ফর্মটা আবার সেট আপ দেন এবং হচ্ছে আপনি যে জায়গার মধ্যে কন্ট্যাক্ট ফর্মের লিস্টে মানে লিঙ্কটা দিয়েছিলেন সেই লিঙ্কটাতে গিয়ে ওখানের মধ্যে এই লিঙ্কটা নতুন লিঙ্কটা করে দিবেন। আচ্ছা স্যার, আমি আরেকবার করে ইয়ে করতে। তারপর দেখেন না আর কোনো প্রবলেম হয় কিনা। আচ্ছা স্যার। আচ্ছা, তো এই পর্যায়ে হচ্ছে আমরা আহ, একটু ব্রেকে যাচ্ছি, কেমন? ব্রেকের পর আবার ফিরছি, কেমন? জি স্যার। সবাই একবার কথা বলতেছে বন্ধ করে দিচ্ছেন, সবাই স্যার, ঘুম বের জি হয়ে স্যার। গেছে। স্যার আচ্ছা স্যার। ব্রেক কতক্ষণ? 20 জি মিনিট? বলেন। জি জি, 20 মিনিট, 5টা 20 মিনিট। পর্যন্ত। 4টা বেজে 30, কেমন? 24 মিনিট দিলাম, 4টা বেজে 30-এ ক্লাস আসবো ইনশাল্লাহ। 30 মিনিট দিলাম। ওকে স্যার। ওকে স্যার। আজিম স্যার, জি স্যার, বলেন। স্যার বের হচ্ছেন? এক মিনিট, আমাকে দেলোয়ার স্যার ফোন দিয়েছিলেন তো। আচ্ছা, আমি বুঝি না না, নাই স্যার, বলছি আবার বলুন। এখন কি ব্রেক চলছে? হ্যাঁ হ্যাঁ স্যার, ব্রেক ব্রেক চলতেছে। স্যার, কতক্ষণ পর্যন্ত? স্যার তো টাইম তো বলে নাই ভালো করে। আচ্ছা, 15-20 মিনিট হবে আর কি। 30 আচ্ছা আচ্ছা 30 24 মিনিট আচ্ছা দিয়েছে, 30 আচ্ছা পর্যন্ত। আচ্ছা, সরি, ঠিক আছে সেটা ঠিক আছে, কালকে। 8 বাজে। আমি ততক্ষণে একটু লিভ নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আবার ঠিক ঠিক আছে।